ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदो कमलं श्रीगुरुन् वैष्णवं च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं शवदूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितं च नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की जय। সর্বপ্রথমে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয়পতাকা গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে প্রণতি জ্ঞাপন করছি। সমস্ত গৌড়ীয় আচার্য বর্গ গোস্বামী বর্গের চরণ কমলে আমার প্রণতি জ্ঞাপন করছি। তৎসঙ্গে আমাদের এই প্রতিদিনকার ভগবদ গীতার ক্লাসে উপস্থিত সকল আমার পূজনীয় মায়েরা এবং প্রভুজিদের যারা জুমে এবং লাইভে উপস্থিত হয়েছেন সকলের চরণ কমলে আমার প্রণতি। বাঞ্ছা কল্পতরুভ্যর্থ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। আশা করব যারা লাইভে আছেন একটু বেশি করে ক্লাসটা শেয়ার করে নিন, যাতে অন্যরাও গীতার অমীয় কথা শ্রবণ করে তাদের মানব জীবনকে ধন্যাতি ধন্য করতে পারে। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ। আজকে আমাদের ভগবদ গীতার হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবদ গীতার একাদশ অধ্যায়ে আমাদের 394তম পর্ব এবং একাদশ অধ্যায়ের আমাদের 47 নম্বর শ্লোক থেকে আমাদের আলোচনা আজকে। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুন নেদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ তেজোমায়াত বিশ্বমনন্তমদ্যম জন্মে তদ অন্যেন ন দৃষ্টপূর্বম। ময়া প্রসন্নেন তবার্জুন নেদম রূপম পরম দর্শিতম আত্মযোগাৎ তেজোময় বিশ্বমনন্তমদ্যম জন্মে তদ্য অন্যেন ন দৃষ্টপূর্বম না দৃষ্টপূর্বম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম প্রণাম হরে কৃষ্ণ প্রভু প্রণাম। কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভুজি প্রণাম। প্রণাম মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম মা। প্রভু প্রণাম। প্রণাম কৃষ্ণ প্রভু প্রণাম আপনার শ্রীচরণে। প্রণাম মা। প্রণাম। সুন্দরেশ্বরী মাতাজি পড়ন্ত মা। হরে কৃষ্ণ প্রভু প্রণাম শ্রীচরণে। প্রণাম। অনুবাদ। শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তি দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেননি। হ্যাঁ, তাৎপর্য পড়। ছিল প্রভুপাদের তাৎপর্য কি যায়। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন,
তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতন উজ্জ্বল এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্র গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য। অর্জুনের আগে কেউ ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে স্বর্গলোক ও অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিলেন। এর আগে কখনোই তারা এই রূপ দেখেননি, কিন্তু অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিলেন। পক্ষান্তরে বলা যায়, ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে তার যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরা ধারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তেরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শক্তির প্রভাব পড়ুন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন, তখন তিনি তাকেও এই রূপটি দেখিয়েছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন সেই শক্তির প্রস্তাব গ্রহণ করেননি, কিন্তু সেই সময় শ্রীকৃষ্ণ কতটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিলেন, কিন্তু তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিলেন তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনোই কেউ দেখেননি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। সরি, বিদ্যুৎ চলে গেছে। হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। সো আমাদের এখানে একাদশ অধ্যায়ের 47 নম্বর শ্লোকের অনুবাদ হচ্ছে, শ্রী ভগবান বললেন, হে অর্জুন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা
জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ আমি দেখালাম। তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। এখন আমার প্রথম প্রশ্ন, এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কেন এখানে অর্জুন বলে সম্বোধন করেছে? কেন কুন্তি পুত্র বা অন্যান্য বিভিন্ন নাম আমরা দেখেছি কৃষ্ণ অর্জুনকে সম্বোধন করেছে, এখানে অর্জুনকে কৃষ্ণ কেন অর্জুন বলেই সম্বোধন করেছে? হরে কৃষ্ণ বলতে পারে? হরে কৃষ্ণ প্রণাম। বলুন। হরে প্রণাম। কৃষ্ণ প্রণাম। অর্জুন মানে অর্জন করা। এখানে আগের শ্লোকে যে ভগবান অর্জুন তিনটা রূপ দেখতেছে, সে গদা, চক্রধারী, কিরিটি, এই অস্ত্র গুলা আর বিশ্বরূপ। ভগবান বলছে আমার এই বিশ্বরূপ তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, তাই অর্জুন বলে সম্বোধন করছে, এই জ্ঞান তুমি অর্জন করতে পারবে। সুন্দর সুন্দর। আর কেউ এখানে কৃষ্ণ অর্জুনকে কেন অর্জুন বলে সম্বোধন করেছে কে বলতে পারে? হরে কৃষ্ণ প্রভু প্রণাম, আপনার শ্রীরাতুল চরণ প্রণাম। কমলে। প্রণাম। প্রভু এখানে ভগবান অর্জুনকে অর্জুন বলে সম্বোধন করেছেন এই কারণে, যেহেতু যে ভগবানের যে বিশ্বরূপ ভগবান অর্জুনকে দেখিয়েছেন বা তার উপরে যে কৃপা প্রদান করেছেন, তো অর্জুন সেটা অর্জন করেছেন তার ভক্তির দ্বারা, তার যে নিজেকে যে ভগবানের চরণে সমর্পণ করেছেন, যে তেমন নিজের ইসের দ্বারা সেটা অর্জন করেছেন। তো এই কারণেই কি এখানে ভগবান অর্জুন বলে সম্বোধন করেছেন। সুন্দর। আর কেউ বলতে পারে এখানে কৃষ্ণ কেন অর্জুনকে অর্জুন নামে সম্বোধন করেছেন বা সম্বোধন করেছেন? জয় রাধা। কৃষ্ণ কেন অর্জুন নামে সম্বোধন করেছে? জয় রাধা গোপী, বলো। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। Pranam. Why Krishna here mentioned to Arjuna's name, same name of Arjun? Why not any other names? Like a different we can hear from the Kunti Putra or like a Dhanurdhari, different other names. Why mentioned here as a Arjun? প্রভু আমার মাথার মধ্যে শুধু এটাই বুঝতে পারছি যে তোমার মাথার মধ্যেটাই বলো, আমি মাথার বাইরে যেতে বলিনি। যে যেহেতু অর্জুন দেখতে পেরেছে ভগবানের এই ইউনিভার্সাল ফর্মটা, তো সেটা অর্জন করতে পেরেছে, মানে হ্যাঁ ওইটাই। Sorry, I didn't understand. অর্জুন যেহেতু ইউনিভার্সাল ফর্মটাকে দেখতে পেরেছে, মানে অর্জন করতে পেরেছে অর্জুন। It's good, very nice. সুন্দর বলেছে। চন্দ্রমুখী কি বুঝতে পেরেছে দেখি? চন্দ্রমুখী ও কিছুই বুঝতে পারেনি। আচ্ছা, আমাদের উত্তরদাতা শঙ্কর প্রভু কোথায়? হ্যাঁ আছে, বলুন। প্রভু ধন্যবাদ। তো এখানে অর্জুন বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ, অর্জুন তো সবকিছু অর্জন করেছিল। ঈশ্বরে কি জ্ঞান হচ্ছে? মাতাজির কণ্ঠস্বর তো সুন্দর। না প্রভু, সাইডে ওয়াজ হচ্ছে, ওয়াজ মোবাইল হচ্ছে। ও মাহফিল তো ভালো, এটাও একটা ধর্মের পার্ট। বাসার সাইডে ওয়াজ মোবাইল আছে। না, এটা ভালো তো, ওয়াজ মাহফিল তো ভগবানের নাম, লীলা কীর্তন। শুধু নিন্দা না করলেই হয়, ওটাও লীলা কীর্তন। বলুন। তো অর্জুন তো সবকিছু অর্জন করেছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের যে তার যে মনোবাঞ্ছা ছিল সেটা অর্জুন এখানে, মানে ভগবান শ্রীকৃষ্ণ তার যে মনের যে বাসনা ছিল সেটা পূরণ করছে, মানে তার যে বিশ্বরূপটা ভগবান শ্রীকৃষ্ণ এখানে দেখেছে, আর কেউ দেখতে পায় না।
তার যে প্রসন্ন হয়ে ভগবান খুশি হয়ে তার সকল বিশ্বরূপ দেখাচ্ছিল, এই জন্য সে অর্জন করছিল, তার নাম অর্জুন হিসেবে ডাকছে। হরে কৃষ্ণ, সুন্দর। আমরা একটু ওয়াজও শুনে নিলাম, এতে আমাদের পবিত্রতা হলো। যাই হোক, হ্যাঁ, আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, বলবো একটু? হ্যাঁ, বলুন মা। প্রণাম নিবেন প্রভু আমার। প্রণাম। সবাই যা বললো সেটা তো শুনলাম, ভালো লাগলো, মনে হলো ওগুলাই ঠিক আছে। সাথে আমি আরেকটু যোগ করতে চাই, এটা কি হবে কিনা জানি না, যে কেন অর্জুন বলে ভগবান তাকে ডাক দিলেন, সেটাই তো মেইন কোশ্চেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা তো দেখি ভগবান কৃষ্ণ এক এক জায়গায় এক এক রকম বলে কৃষ্ণকে সম্বোধন করে এক এক নামে। তো এই শ্লোকে কেন অর্জুন বলেছে? কারণ আমরা বিগত প্রিভিয়াস যত শ্লোকগুলো আলোচনা করেছি সেখানে দেখেছি ভগবান কৃষ্ণ এক এক নাম উচ্চারণ করার পিছনে কিছু রহস্য থাকে, আর সেটা ওই পুরো শ্লোকের মানে বা তার কথার যে মধ্যে কোনো অন্তর্নিহিত বিষয়কে তার নামের উচ্চারণের মধ্যে থেকে সিগনিফাই করতে চায়। এখানে অর্জুন শব্দ উচ্চারণ করার পিছনে কি কারণ, এই শ্লোকের সঙ্গে কি সামঞ্জস্য? জানতে হবে কিনা আমি একটু চেষ্টা করছি প্রভু। যেটা সবাই বললো মাতাজিরা বা যে এটা তো ঠিক যে উনি অর্জন করছে অর্জুন, তাই হতে পারে। আর আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে অর্জুনের ভক্তিতেই তো ভগবান প্রসন্ন হয়ে তাকে দেখিয়েছিলেন তার বিশ্বরূপ। তা এই যখন তার একটা প্রিয় বন্ধু অর্জুন এখানে, সেখানে যখন অর্জুনের ভক্তিতে খুশি হয়ে সে, তখন ভগবান তো তার মনোবাঞ্ছাটা পূর্ণ করলো, তখন মানে খুশি, অনেক সময় খুশির সাথে বন্ধুকে নাম ধরে ডাকে, সেভাবে কি ডেকেছিল অর্জুন বলে, অন্য কিছু না ডেকে? সুন্দর। আর কেউ? সুন্দর বলেছেন। Anybody else? হরে কৃষ্ণ প্রভু। Yes, yes. যেহেতু অর্জুন ভগবানের যে বিশ্বরূপটা দেখার যে কোয়ালিফিকেশন পেয়েছে, ওইটা মানে যোগ্যতা অর্জন করতে পেরেছে, ওইটার জন্য অর্জুন বলে দেখেছে। এক্সেলেন্ট। যোগ্যতা পেয়েছে এর জন্য বলেছে। ভেরি গুড। ডেভেলপ করছে তো আমার গুরুজি তো ডেভেলপ করছে ধীরে ধীরে তার ব্রেন, অ্যাটলিস্ট যে কিছু সে বলতেছে, এর জন্য ভালো লাগছে। ভেরি গুড বেটা, ইজ গুড। এবার আমরা একটু চেষ্টা করি। আমি শ্রী ভগবান বললেন, হে অর্জুন, অর্জুন বলে বিস্ময় চিহ্ন দিয়েছে, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত সেই শ্রেষ্ঠ রূপ দেখালাম। তুমি ছাড়া পূর্বে কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ কেউ দেখেনি। তার মানে এখানে অর্জুন বলার কারণ ভগবান এই বুঝিয়েছে, অর্জুন তুমি তোমার কি দৈন্যতা, তুমি তোমার সখ্যতা, তোমার বিনম্রতা, তোমার শরণাগতি, আমার এই বিশ্বরূপ দর্শনের যোগ্যতা তুমি অর্জন করেছ, তুমি যোগ্য এই রূপ দেখা। এর জন্য ভগবান শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে অর্জুন বলে সমাহিত করেছেন। এই কথার মধ্যে দিয়ে, অর্জুন শব্দের মধ্যে দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এই পুরো জগতের ভক্তদেরকে তিনি অর্জুন বলে সমাহিত করেছেন। যারা ভগবানের কাছে শরণাগত, ভগবানের কাছে কি ইনকুইজিটিভ, মানে প্রশ্ন, বিনম্র চিত্তে তার শরণাগত হয়ে তার কাছে প্রশ্ন করে, তারাই এই জগতে অর্জুন। কারণ অর্জুন ভগবানের কাছে কি করেছে? সদ ইচ্ছা পোষণ করেছে, প্রশ্ন করেছে, প্লিড করেছে, I want to see your universal form.
তাই এটা শুধু সে প্রশ্ন করেনি, তার সঙ্গে তার শরণাগতি সহ। তাই এই জগতে সবাইকে যদি গীতার জ্ঞান অর্জন করতে হয়, তাহলে তাকে এক একজন কি হতে হবে? অর্জুন, মানে যোগ্যতা অর্জন করতে হবে। সবার জন্য গীতা না, যার ভগবান কৃষ্ণকে কৃষ্ণ বলে শরণাগত হয়ে ভগবানের এই অমীয় বাণী গীতাকে পড়তে যাবে, তারাই একমাত্র এই গীতার জ্ঞান অর্জন করতে পারবে। আর তাদের কি অর্জুন বলে সমাহিত করতে হবে, মানে অর্জুন বলে সম্বোধন করতে হবে। এর জন্য এখানে অর্জুন নাম কি করেছে, বলেছে। আবার এখানে প্রশ্ন হতে পারে, প্রভু অর্জুন বলে কেন ভগবান এখানে আচার্য পদক চিহ্ন লাগালেন? এটার কারণ হচ্ছে, অর্জুন তুমি বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না। এবারে বলুন, এই বিস্ময়বোধক চিহ্ন কেন লাগাচ্ছে? কৃষ্ণ প্রভু যে এই যে বলছে হে অর্জুন, এখন আমাদের তাকে কি বলে, systematic মানে উৎস উদ্দীপনা দিচ্ছে যে তুমি যে সবকিছু তোমার জগতে অর্জন করছো, আমি তোমাকে বাহবা বা উৎস উদ্দীপনা দিচ্ছি। তুমি একটা তোমার পথকে এগিয়ে যাচ্ছ, এই জন্য আমি তোমাকে বাহবা বা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আর কি। সুন্দর। আর কেউ? জয়রাধা হাসতেছে ওর মার সঙ্গে, দেখছো মা, এ প্রভুর মাথার প্রশ্নবোধক ও বিস্ময়বোধক চিহ্ন কেন দিছে, এটা ওনার একটা প্রশ্ন। বলুন, বিস্ময়বোধক চিহ্ন কেন লাগিয়েছে অর্জুনের পরে? বিস্ময়বোধক চিহ্ন অর্জুনের পরে ভগবান, অর্জুন বলার পরে বিস্মিত কেন হয়েছে? বিস্ময় কেন লাগিয়েছে ভগবান? অর্জুন শব্দটা মানে বিস্ময়বোধক ভাবে কেন বলেছে? বলুন দেখি কে বলতে পারে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন শব্দটা বিস্ময়বোধক ভাবে কেন বলল? প্রভু হবে না, হ্যাঁ। তাও বলছি। হ্যাঁ, চেষ্টা করেন, আমরা বিশ্বের কেউ কারোটাই হবে না। যে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যে অর্জুন সব সময় আমার সঙ্গে চলাফেরা করেছে, আমার ভক্ত, আমার শরণাগত, তারপরে অর্জুনকে এত বোঝাতে হলো, আমার বিশেষ মুহূর্তে আমার বিশ্বরূপ দেখে তাকে বোঝাতে হলো যে আমি ভগবান। হরে কৃষ্ণ প্রভু। সুন্দর, সুন্দর। আর কেউ? কেন এখানে অর্জুন বা কৃষ্ণ অর্জুন বলে কেন বিস্ময়বোধক চিহ্ন লাগালেন? মানে মানে শব্দটা বিস্ময়। জয়রাধা, এটা তুমি বোঝো না। হ্যাঁ, কেন আমি তোমাকে বললাম? তাই এই বিস্ময়বোধক ভাবে আমরা কেন বলি, বা এখানে বিস্ময়বোধক কেন লাগিয়েছি? বুঝতে পেরেছি এটা একটু আপনাদের পক্ষে ডিফিকাল্ট হবে। এখানে বিস্ময়বোধক লাগিয়েছে, সেন্টেন্সটা পুরো বললে আপনি বুঝবেন। এখানে ভগবান কেন বিস্মিত হয়েছে সে নিজে বলছেন, আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। এই লাস্ট লাইনটার উপরে বেসিস করে তিনি বিস্ময়বোধক লাগিয়েছে। সেটা কি? তুমি ছাড়া পূর্বে কেউ এই অনন্ত আদি তেজময় রূপ দেখেনি। তার মানে আমরা কি বুঝি? ভগবান শ্রীকৃষ্ণ এই রূপের বাইরে অন্য করাল আর একটা রূপ জগতে দেখিয়েছে, অন্য দেখিয়েছে। ভালো করে বুঝুন, তুমি ছাড়া পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। অনন্ত আদি এবং তেজময় রূপ, তার মানে ভগবান তার আর একটা বিশ্বরূপ দেখান, আর একটা বিশ্বরূপ, আর একটা বিশ্বরূপ দেখান। কিন্তু অর্জুনকে তিনি যে বিশ্বরূপ দেখিয়েছেন সেটা কি? সেটা তিনি দুর্যোধনকে দেখাননি, দুর্যোধনকে দেখাননি, বা আমাদের দেখাননি। দুর্যোধনকে কোন রূপ দেখিয়েছে ভগবান? করাল রূপ। এই পরবর্তী শ্লোক যখন আমরা পড়তে যাব সেখানে দেখবেন এই কথাটা আসবে। ভগবান বলবে, আমি যে তোমাকে, এর জন্য বলছি কি, আমি যে তোমাকে রূপ দেখিয়েছি এটা অনন্ত আদি তেজময়,
তার মানে অন্যদেরকে যেগুলো দেখায় সেটা এত অনন্তময় না, এত আদি না, এত তেজময় না, কিন্তু অর্জুনকে যেটা দেখাইছে সেটা খুব এফালজেন্ট। এর জন্য ভগবান বিস্মিত অর্জুনকে বলছে, অর্জুন তুমি এটা বুঝতে পারছো না যে আমি তোমাকে কেন এটা দেখাচ্ছি, সেটা আমি অন্য কাউকে দেখাইনি, অন্য কাউকে দেখাই। এর জন্য ভগবান বিস্মিত হচ্ছে, এর জন্য অর্জুন বলে এখানে বিস্মিত হচ্ছে। তাই আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত শ্রেষ্ঠ রূপ দেখালাম, শ্রেষ্ঠ রূপ দেখালাম। এখানে এই লাইনটার মধ্যে একটা আমরা কি মানে একটা তত্ত্ব লুকিয়ে আছে, বলতে পারেন সেই তত্ত্বটা কি? দেখি কে এর ভিতরে যেতে পারে। এই লাইনটার মধ্যে একটা ভগবান তত্ত্ব লুকিয়ে রেখেছে। আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত এই শ্রেষ্ঠ রূপ দেখালাম। এই লাইনটার মধ্যে একটা তত্ত্ব ভগবান লুকিয়ে রেখেছে, বলুন সেটা কি? ফাইন্ড আউট। বের করো জয় রাধা। অন্তরঙ্গা শক্তিটা হম প্রভু অন্তরঙ্গ এই লাইনটার মধ্যে ভগবান একটা তত্ত্ব লুকিয়ে রেখেছে, সেই তত্ত্বটা কি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। ভগবান যার প্রতি প্রসন্ন হয় তাকেই তার অন্তরঙ্গ শক্তি রূপ দেখায়। সুন্দর, এক্সেলেন্ট। আমার রিঙ্কি মাও কিন্তু ধীরে ধীরে অনেক ডিপলি রিয়েলাইজেশন করতে পারছে, বলুন। প্রভু কিছু পারি না। না না, সুন্দর। এর মধ্যে একটা গভীর তত্ত্ব লুকিয়ে রেখেছে, সেই তত্ত্বটা কি? কৃষ্ণ প্রভু বলছে অন্তরঙ্গ এই শ্রেষ্ঠ রূপ তোমাকে দেখলাম, আমার যে অন্তরঙ্গ শ্রেষ্ঠ রূপ আছে এটা তোমাকে দেখলাম, এটা বলছি আর কি। এটা তো ওটার মধ্যে লেখা আছে, আমি বলছি একটা জিনিস তত্ত্ব লুকায়িত আছে, সেটা বের করতে হবে, তার মানে ওটা লেখা নেই। ওটাকে ওই লাইনের মধ্যে থেকে আপনাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে কি তত্ত্ব লুকিয়ে রেখেছে ভগবান, কি তত্ত্ব লুকিয়ে রেখেছে। হরে কৃষ্ণ প্রভুজি, দণ্ডবত প্রণাম। অভিজিৎ প্রভু, প্রভুজি এটা বলতে চাইছে যে এই রূপটা জড় জগতের জন্য শ্রেষ্ঠ, কিন্তু তোমার পক্ষে ভক্তদের জন্য এই রূপটা শ্রেষ্ঠ না। সুন্দর। সোনারু লোকই বলতে পারে, কারণ কি সোনারু লোকেরা কাঁচা কি ভেজাল সোনাকে পুড়িয়ে খাঁটি সোনা বের করতে পারে। সুন্দর বলেছে। আর কেউ? এর ভিতরে তত্ত্বটা কি? কি হলো? তমা মাতাজির ব্রেনটা ডাল হয়ে গেছে, কিছুই বলতে পারে না আজকাল। পিছনে রাধা মাধব লাগিয়ে বুঝেছে যে প্রভু আমার তো আর কিছু বলার দরকার নেই, আমি তো শরণ প্রাপ্ত হয়ে গেছি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার সিরাতুল চরণ কমলে। প্রভু পারবো না, এই ডাল মাথায় কিছু আসে না প্রভু। আলু মাথা বলে, তার মানে আলু মনে হয় বেশি খায়। প্রভু ডাল মাথা প্রভু। ও ডাল, ডাল তো বাংলাদেশের লোক বেশি খায়। দীপালি মাও কিছু বলছে না, সে এত কি সুন্দর কি বলে কি ইয়ের অর্জুনের প্রতি জিনিস খাচ্ছে। অশ্বর্যময় বিশ্বরূপ দেখালেন। সুন্দর। সবাই বলছেন এটা একটু আমি বুঝতে পেরেছি, তত্ত্বটা বের করাটা একটু মুশকিল হয়ে যাবে আপনার। হরে কৃষ্ণ প্রভু। বলুন মা। প্রভু অদমকে কৃপা করবেন, অদমে কিছু পারে না, আপনার কৃপা হলে যদি কোনোদিন। না মা, আপনি অনেক ভালো পারেন। সুন্দর। এবার শুনুন, এখানে বলছে আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গ শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত সেই শ্রেষ্ঠ রূপ দেখালাম। এর মধ্যে এই কথার মধ্যে ভগবান একটা তত্ত্ব লুকিয়ে রেখেছে, সেটা কি?
এই অন্তরঙ্গা শক্তির দ্বারা যা আবৃত সেটা একমাত্র আমরা দেখতে পাবো যদি কি ভগবান আমাদের মধ্যে প্রতি প্রসন্ন হন। তাই অন্তরঙ্গা শক্তিভূত কে? ভগবান কৃষ্ণ গীতায় বলছে না কি যোগমায়া সমাবৃত, তো যোগমায়া কি অন্তরঙ্গা শক্তি না? তার মানে আমরা যদি ভগবানকে দেখতে চাই বা ভগবানের কৃপা পেতে চাই, তাহলে আগে কি করতে হবে? ভগবানের প্রসন্নতা বিধান করতে হবে। ভগবানের প্রসন্নতা বিধান না করলে আমরা এই জড়জগতে থাকাকালীনও ভগবান আমরা তাকে দেখতে পারবো না। এজন্যই তো ভগবান বলছে না আমি প্রসন্ন হয়ে তোমাকে আমার অন্তরঙ্গা শক্তির দ্বারা জড়জগতের অন্তর্গত, মানে এই জড়জগতে আছে সেই শ্রেষ্ঠ রূপ দেখালাম, সেই শ্রেষ্ঠ রূপ। তার মানে এই রূপটা এই জগতে আছে, ভগবানের বিশ্বরূপটা, বাট সবাই দেখতে পারে। কেন? সবাই ভগবানকে প্রসন্ন করতে পারেনি। আর ভগবানকে প্রসন্নতার মানে নিদর্শন কি? সেটা হচ্ছে ভগবানের প্রতি শরণাগতি। যে ব্যক্তি যত বেশি ভগবানের প্রতি শরণাগত, সে তত ভগবানের কি অন্তরঙ্গ শক্তির ক্রিয়াকলাপ সে দেখতে পারে বা বুঝতে পারে, দেখতে পারে বা বুঝতে পারে। এইটি হচ্ছে তত্ত্ব। তো ভগবান কি অন্তরঙ্গ শক্তির মধ্যে আবৃত না? তা আমরা যত অন্তরঙ্গ শক্তির বস্তু দেখার একটাই কোয়ালিফিকেশন, এটাকে জীবনে মনে রাখতে হবে। অন্তরঙ্গা শক্তির মধ্যে আবৃত বস্তুকে দেখার একটাই কারেন্সি, একটাই উপায়, সেটা কি? শরণাগতি। যে যত বেশি শরণাগত হবে অন্তরঙ্গের মধ্যে লুকিত বস্তুকে বা দৃশ্যকে বা ব্যক্তিকে সে দর্শন করতে পারবে, আর না হলে সে দর্শন করতে পারবে না, দর্শন করতে পারবে। এবার এটার একটা জাগতিক উদাহরণ দিই, তাহলে বুঝবে। আচ্ছা, কোন জিনিস যদি কোনো জিনিসের মধ্যে গভীরের মধ্যে লুকাই থাকে, তাহলে আমাদের কি করতে হবে? এই যে শরণাগত বলছেন, কারণ আমরা কি করি? ধরুন লেখা অনেক ছোট, ভালো করে বুঝতে পারছেন না, কারণ আপনারা কিভাবে পড়েন? জয়টাতে আমরা কিভাবে পড়ি? ও প্রভু, এখানে লেখা পরম, তারপর হচ্ছে পরম শব্দ হচ্ছে পরম আর দর্শিত। তার মানে কি করি আমরা? ওটাকে ক্লোজ, কি হলাম, কি হলাম? উদাহরণটা বুঝছেন? হ্যাঁ, আমরা ঝুঁকেছিলাম, এই ঝোঁকাটাই হচ্ছে শরণাগতি। শরণাগতি মানে কি? হেড ডাউন, হেড ডাউন। এটা আমরা যদি কোনো অন্তর্নিহিত বস্তুকে আমরা ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? শরণাগত হতে হবে। এজন্য কোনো গভীরের বিষয়কে যদি উপলব্ধি করতে হয়, তাহলে আমাদের কি করতে হবে? ঝুঁকতে হবে, রিসার্চ করতে হবে। তাহলে এই কথা, এই তত্ত্বটাকে কৃষ্ণের কথার মধ্যে লুকায়িত আছে। এরপর হচ্ছে ভগবান বলছেন তুমি সারা পূর্বে আর কেউ এই অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তুমি ছাড়া কেউ আর এই পূর্বে অনন্ত আদি ও তেজময় রূপ দেখেনি। তার মানে আমরা একটা বুঝতে পারি, এই রূপটা দেখেনি, তারা ভগবানের আরো অনেক রূপ আছে, এই বিশ্বরূপের আরো একটা রূপ আছে। বিশ্বরূপের, তার মানে আমরা বুঝতে পারলাম কি বিশ্বরূপের আর একটা রূপ আছে, একটা হচ্ছে তেজময় আর একটা হচ্ছে করালময়। এবার বলুন ওই করাল রূপটা কি যা সবাই দেখতে পারে, কিন্তু অর্জুন তেজময় দেখেছে, তো সেই রূপটা কি? আন্ডারস্ট্যান্ড? আমি যা বলছি বুঝতে পেরেছেন? এখানে আমরা বুঝতে পারি বিশ্বরূপের ভগবানের দুটো ধরন, একটা হচ্ছে তেজময়, সেটা অর্জুনই কোয়ালিফাইড টু সি বা ওয়াচ, হ্যাঁ না? আর একটা রূপ আছে যেটা সবাই দেখতে পারে, সবার জন্য প্রযোজ্য। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। মৃত্যু প্রভু। ইয়েস, ভেরি গুড। কালোস্মি, ভগবান এর আগে শ্লোকে বলছে না কালোস্মি, ভগবানের আর একটা করাল রূপ আছে,
যেটা ইউনিভার্সাল ফর্ম, ওটাও তো চিরন্তন ফর্ম না, সবাই দেখবে। সে কি? মৃত্যু। তাই দুর্যোধন, হ্যাঁ, এই জড়জগতের সবাই ওই রূপকে দেখবে। তাই অর্জুনও ভগবানের একটা, দুর্যোধনও ভগবানের একটা বিশ্বরূপ দেখছে, সেটা কি? মৃত্যু। বাট ভগবান ভক্ত তেজময়। ঠিক তেমনি এই কথার দ্বারা আমাদেরও বোঝানো হয়েছে যে ভক্ত মৃত্যুর সময় কি করবে? ভগবানের কি বলে, সুন্দর রূপময় শ্যাম সুন্দর রূপ দর্শন করে, যেটা তার নিত্য অন্তরঙ্গা শক্তির রূপ, সেইটা দেখি সে এই জগৎ থেকে বিদায় নেবে। আর যে ভক্তি করবে না, তাকে ভগবান ওই করাল বিশ্বরূপ দেখাবে, মৃত্যু। এজন্য ভগবান বলছে সবাই আমাকে দেখবে। এই পৃথিবীতে এমন কেউ নেই যে ভগবানকে দেখবে না, সবাই দেখবে। যে ভক্ত সে ভগবানকে দ্বিভুজ শ্যাম সুন্দর রূপে দেখবে, আর যে ভক্তি করে না সে তাকে মৃত্যু রূপে দেখবে। ভগবানকে দেখবে সবাই, ভগবানকে সবাই দেখবে। এখন আপনার উপরে ডিপেন্ড করে আপনি কোন রূপে ভগবানকে দেখতে চান, উগ্র না শান্ত? উগ্র না শান্ত? তাই ভক্ত হলে কি এখান থেকে বুঝাচ্ছে কৃষ্ণ দুই রূপ দেখাবে, অর্জুনকে বা পঞ্চপাণ্ডবকে তার শান্ত রূপ দেখাচ্ছে, মানে ইউনিভার্সাল এফালজেন্ট রূপকে, মানে তেজময় রূপকে। আর এই দুর্যোধন আদি সবাইকে কি রূপ দেখাবে? করাল রূপ, মৃত্যুরূপী করাল রূপ, কালো অস্মিন। এজন্য দেখুন, ভক্ত না হলে আপনাকে এই জগতের করাল রূপ দেখতে হবে। অলরেডি দেখে না, অলরেডি যারা ভক্তি করে না, তারা করাল রূপ দেখে না, এসে কান্না করে না, আরে প্রভু জানেন না সংসারে কি অবস্থা, প্রভু আমি বুঝতে পারছি না কি করব, আমাদের এই রোগ, প্রভু আমাদের ব্যবসা খারাপ, প্রভু আমার জীবনটা দুঃখে, স্বামীর সঙ্গে মেলে না, ছেলে মেয়ে কথা শোনে না। হ্যাঁ, করাল রূপ। মৃত্যুর মানে কি বলে, মানে প্রিভিয়াস আভাস, এগুলোই তো নরকের কি, নরকের রূপ দেখাচ্ছে। নরকের একটা ঝলকানি এই জগতে দেখাচ্ছে যে কিরকম নরক যন্ত্রণা, বুঝতে পেরেছেন কিভাবে নরক যন্ত্রণা। সো we have to be prepare ourselves which roop we want to see in Krishna. ভগবান একটা চয়েস দিয়ে রেখেছে, তুমি আমার কোন রূপ দেখতে চাও, করাল রূপ না তেজময় দীপ্ত শ্যাম সুন্দর রূপ? ভক্তি করবে আমার সুন্দর শ্যাম সুন্দর মুরলীধর রূপ দেখবে, আর ভক্তি করবে না তোমাকে আমি জড় জগতের করাল রূপ দেখাবো, করাল রূপ দেখাবো। এবার আসুন তাৎপর্য। অর্জুন ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চেয়েছিলেন, তার বিশ্বরূপ। তাই ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্ত অর্জুনের প্রতি কৃপা পরবশ হয়ে তাকে তার জ্যোতির্ময় ও ঐশ্বর্যময় বিশ্বরূপ দেখিয়েছিলেন। ঐশ্বর্যময়, এই কথাটার দ্বারা প্রভুপাদ কি বুঝেছে? এই ভগবানের তেজময় রূপ বা এই যে অপূর্ব সুন্দর রূপ, সেই রূপ ভগবান বা এই যে বিশ্বরূপ, এটা ভগবান সবাইকে দেখায়। কাদের দেখাবে? যারা চায়, যাদের মধ্যে ইচ্ছা আছে, যাদের মধ্যে বাসনা আছে, যারা এই রূপকে দেখার জন্য শরণাগত হয়, একমাত্র কৃষ্ণ তাদেরকেই দেখায়। তার মানে আমরা কৃষ্ণকে দেখতে পারবো দ্বিভুজ রূপে, রাধা কৃষ্ণ রূপে। কখন? যখন আমাদের মধ্যে সদ ইচ্ছা জাগবে, যখন আমরা ভক্তি ঠিক মতন করবো, শ্রবণ কীর্তন করব, তখন ভগবান দেখাবে। কিন্তু আমাদের মধ্যে সদিচ্ছা না থাকলে ভগবানের কোনো ঠেক পড়েনি যে এসে আমাদের দেখাবে। বরঞ্চ ভগবান কোনটা দেখাবে? মৃত্যুরূপী সংসার, করাল সংসারকে দেখাবে। আর যখন ওই দেখে ভয় টয় পেয়ে আমরা শরণাগত হব, তখন ভগবান আমাদেরকে তার সেই দিব্য রূপ দেখাবে। এর জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন কি বলে, স্বইচ্ছায় ভগবানের ভালো রূপ দেখতে চাই। যদি কেউ শেখে দেখে আর কেউ শেখে ঠেকে। যদি আপনি ভগবানকে বলেন না আমি ঠেকে দেখতে চাই, তাহলে ভগবান এমন ভাবে ঠেকাই দিবে
যে তখন আপনি কি বলেন, দিশেহারা হয়ে যাবেন ভগবানের সেই রূপ দেখতে, দিশেহারা। সো আমাদের উচিত এই গীতার বাণী শুনে আমাদের মধ্যে স্বাভাবিকভাবে সেই প্রপেন্সিটি নিয়ে আসা, যে আমরা কৃষ্ণের দিবস শ্যাম সুন্দর রূপ দেখার জন্য ভগবানের শরণাগত হয়ে ভক্তি করব, ভক্তি করব, তাহলে আমরা ভগবানের রূপ দেখতে পারবো। নাহলে দেখুন এক একজনে জীবনের কত করাল গ্রাস দেখছে না, দেখছে কিনা? আপনাদেরকেও তো বলে আমরা কত খারাপ আছি, জীবনের কি প্রবলেম চলছে জানেন না, কি যে করব সংসারে, এত প্রবলেম। এই হচ্ছে ভগবানের করাল রূপ, করাল রূপ। ভক্তরা এগুলো বলে না, আমাদের চলে যাচ্ছে ভগবানের ইচ্ছায়, যা ভগবান দিচ্ছে ওই দিয়ে, কোনোদিন রুটি হয়, কোনোদিন পনির হয়, কোনোদিন কিছুই হয় না, তবু ভালো আছি, ভগবানের নাম কীর্তনে আছি। এজন্য ভক্তদের ভগবান কখনো তার করাল রূপ দেখায় না। কিন্তু জড়জগতের লোক এত কিছু আছে, তারপর তাদের শান্তি নেই। আর ভক্তের জীবনে কিচ্ছু নেই, তারপরও তারা শান্তিতে আনন্দে, হ্যাঁ না, শান্তিতে আনন্দে। কেন? তাদের কাছে কৃষ্ণ আছে। যার কৃষ্ণ নাই তার আনন্দ নাই, যার কৃষ্ণ আছে তার আনন্দ আছে। কারণ আনন্দময় বিগ্রহ হচ্ছে কি, আনন্দময় স্বরূপ হচ্ছে কি, সে হচ্ছে কৃষ্ণ। যে ব্যক্তির কাছে কৃষ্ণ নাই তার কাছে আনন্দ নাই, আর যে ব্যক্তির কাছে কৃষ্ণ আছে, ভক্তি আছে, তার কাছে আনন্দ আছে। আমরা এই জগতে আনন্দের অন্বেষণ করি, বাট আমরা বুঝি না আনন্দের অন্বেষণ পেতে হলে যে আনন্দ দিতে পারে তার শরণাগত হতে হবে, সে হচ্ছে কৃষ্ণ। বাট আমরা আনন্দ খুঁজি কি, যে বস্তু এই জগতে নিরানন্দ নিয়ে আসে, সেই বস্তুর মধ্যে আমরা আনন্দ খুঁজি। আমরা জানিও না কোন দোকানে যেতে হবে, উই ডোন্ট নো, অ্যাড্রেসও জানি না কোনটার মধ্যে খুঁজতে হবে। আর এই অ্যাড্রেস পাওয়ার জন্য কি করতে হবে? অ্যাড্রেস জানার জন্য কি করতে হবে? এই গীতা ভাগবত পড়তে হবে। অ্যাড্রেস দেওয়া আছে যে কোন দোকানে গেলে বা কোন ব্যক্তির কাছে গেলে আমরা আনন্দ পাবো। তো এই গীতা ভাগবত পড়ছি কি জন্য? আনন্দের দোকানের ঠিকানা খোঁজার জন্য। আনন্দের বিপণী কোন জায়গায়, আনন্দের বিপণী কোন জায়গায়, সেই অ্যাড্রেস আমরা গীতা ভাগবত পড়লে আমরা জানতে পারবো। বিকজ উই ডোন্ট নো, হ্যাঁ না? আমরা অনেক সময় আছি না, ওই বৃন্দাবনে এসে জিজ্ঞেস করে অনেকে, প্রভু সবচেয়ে বেস্ট লেহেঙ্গা কোথায় পাওয়া যাবে, গোপী ড্রেস, যান ওখানে লইবাজার আছে। আরে না প্রভু, আমি তো লইবাজার গেছি অনেকবার, কিন্তু ওই আমাদের এই কি বলে অন্যান্য মাতাজিরা যা পড়ে না, ওরকম স্টাইলে পাই না। ওই লীলাশ্বরী মা যে শাড়িগুলো পরে, ও তো দেখি না, আমি তো গেছি অনেকবার। তখন বলতে হবে আপনি যান ওখানে, ভালো দোকান, ওই যে কি গঙ্গা প্রসাদ, গঙ্গোত্রী, এরকম ব্র্যান্ডেড দোকান আছে, ওগুলোর মধ্যে পাবেন। ঠিক তেমনি আমরাও কিন্তু আনন্দের বাজারে যাই, কিন্তু আমরা আনন্দের বাজারে যে ভুল দোকানে গিয়ে আনন্দ খুঁজি, ভুল দোকানে। এই জগতে সবাই আনন্দের বাজারে আছে, কিন্তু প্রবলেম হচ্ছে দোকান ভুল করেছে। উই আর এভরিবডি ইন দা আনন্দ বাজার, সেই কি বলে, সেই জগন্নাথপুরীর আনন্দ বাজার, সবাই আমরা আনন্দ বাজারে আছি, কিন্তু আমরা জানি না কোন জায়গায় ঘি রাইস বিক্রি করে। সব জায়গায় দেখি জগন্নাথের নর্মাল রাইস, কিন্তু ঘি রাইস কোন জায়গায়? ঘি রাইস একটা দুটো দোকানেই আছে, কর্নারে বসে। বুঝতে পেরেছেন? এর জন্য আমরা কি করতে হবে, এই আনন্দ বাজারে কোন দোকানে আছে এটাকে বুঝতে হলে আমাদের প্রতিদিন এই ভগবানের গীতা ভাগবত আমরা অধ্যয়ন করলে, অনুসন্ধান করলে, then we can find out where is the real the shop. এবার বলছে প্রভুপাদ বলছে, তার এই রূপ ছিল সহস্র সূর্যের মতো উজ্জ্বল, এবং তার অসংখ্য মুখমণ্ডল ক্ষিপ্র গতিতে পরিবর্তিত হচ্ছিল। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে তার এই রূপ দেখিয়েছিলেন, বা তার এই রূপ দেখিয়েছিলেন।
তার মানে এর থেকে আরেকটা কি বোঝা যায়? এর থেকে আরেকটা জিনিস বোঝা যায় যে ভক্ত যদি কোনো কিছু আধ্যাত্মিক জিনিসের অভিলাষ করে, সো ভগবান তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে। এর জন্য ভগবানের আরেক নাম কি? ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। ভগবানের আরেক নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী। ভালো করে খেয়াল রাখতে হবে শব্দটা, ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, নট এভরিবডির বাঞ্ছা পূর্ণকারী। এজন্য শাস্ত্রের কথা বুঝতে হবে। ভগবান বলে দিয়েছে আমি ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, সবার বাঞ্ছা আমি পূর্ণ করব না, যে আমার ভক্ত হবে আমি তার বাঞ্ছা পূর্ণ করব। তাহলে এখানে আপনাদের একটা প্রশ্ন আসবে, প্রভু তাহলে তো ভগবান একটু পার্সিয়ালিটি হয়ে গেল না? পার্সিয়ালিটি হলো, এটা জড়জগতের মানুষ প্রশ্ন করবে। আমার এই ক্লাসটা শুনি আপনাদেরকে হয়তো যারা কট্টরপন্থী আছে, ভুল ত্রুটি খোঁজে, তারা বলবে তাহলে তো গীতাও কি হলো, একটা সেক্টেরিয়ান বুক হয়ে গেল না, বা কৃষ্ণ একটা সেক্টেরিয়ান হয়ে গেল, শুধু ভক্তদের জন্য ভগবান, তাহলে অন্যদের জন্য তাহলে তাকে আবার কেন বলা হয়েছে সম সর্বেষু ভূতে? সে বলে সবার জন্য, ভগবান কৃষ্ণ বলে সবার জন্য। তারপরে কি এই জগতে কি ভগবান সবাইকে সমানভাবে দেখে, তারই সৃষ্টি সব? এই উত্তর আপনি কি দিবেন দেখি, এটা কে বলতে পারে? কৃষ্ণ প্রভু। কারণ গীতাতে ভগবান কি বলছে? আমার কেউ শত্রু নেই, আমার কেউ, সবাই আমার কাছে সমান, এই বলছে না? কিন্তু এখানে বলা হয়েছে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী, তিনি একমাত্র ভক্তের বাঞ্ছা পূর্ণ করে। আপনি এই প্রশ্নটা যদি কেউ করে, ধরুন আপনাকে কোন স্টুডেন্ট করবে, আমাকে এই প্রশ্ন একবার একটা স্টুডেন্ট করেছে যে ভগবান কৃষ্ণ বলা হয়েছে, আমরা গীতায় শুনেছি ভগবান নাকি সবার জন্য, সবার প্রতি সমভাবাপন্ন। একই গীতার মধ্যে দোচারা কথা, এক জায়গায় কৃষ্ণ বলছে আমি সমভাবাপন্ন সবার প্রতি, হ্যাঁ, বাট আবার কোন জায়গায় কৃষ্ণ যে বলছে না আমি আমার ভক্তের জন্য, আমার ভক্তের জন্য আমি তার বাঞ্ছা পূর্ণ করি, আমার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করি, ভক্তের জন্য এটা করি। দেন তাহলে সে কিভাবে ভগবান? তাহলে সে কিভাবে ভগবান? তাহলে সে, তাকে কিভাবে বলা যায় সে সমভাবাপন্ন? সমভাবাপন্ন এই জগতে কেউ না খেয়ে মরছে আর কেউ ভালো আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ, এরকম কেন? হোয়াই দ্য ডিফারেন্স? ভগবান তো সবার প্রতি ইকুয়াল থাকবে, হোয়াই ডিফারেন্স? এর কি উদাহরণ দেবেন আপনি, বা কি কি সমাধান দিবেন বলুন? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার মধ্যে আসে। হরে কৃষ্ণ প্রভু, যার যার কর্মভোগ, যার যার কর্মভোগ। কৃষ্ণ প্রভু সুন্দর বলেছে, কিন্তু এটা আধ্যাত্মিক মার্গের কথা হয়েছে। এ কথা আপনি কোন স্টুডেন্ট বা যারা ফিলোসফিক্যাল লোক তারা এসব বিশ্বাস করবে, তারা বলবে আই ডোন্ট বিলিভ ইট কর্ম, আমি তো জানি না আমার কর্ম পূর্বে কি আছে, আমি তো পুনর্জন্মে বিশ্বাসই করি না। তাকে কি বুঝাবে? হ্যাঁ বলুন শঙ্কর প্রভু। একজনের মনে করেন এক পিতার দুইটা সন্তান, দুইটা সন্তান মনে করেন তারা একজন পড়ে 6-এ একজন 7-এ পড়ে। তা যে 6-এ পড়ে সে সঠিক মতো পড়ালেখা করে, বাবা বলে যে তুমি টিউশনিতে যাও, হ্যাঁ ঠিক মতো সে শিক্ষকের পড়াশোনার সঠিক টাইমে দেয়, সে বাবার কথা শুনে সঠিকভাবে দায়িত্ব পালন করে। আরেকটা ছেলে আছে সে পড়াশোনা ঠিক মতো করে না, মানে সে সময় অপচয় করে। তা আসলে আমরা জগতে বলছি মানে কৃষ্ণ তো জগতের পিতা, তা আমরা বলছি মানে এমন ভাবে বলতে হবে যে যে সন্তান সঠিকভাবে দায়িত্ব পালন করে, পিতার আদেশ নির্দেশ মেনে চলে, সেই সন্তানের প্রতি পিতা তাকে দায়িত্ব দেয়। আর যে সন্তান দায়িত্ব পালন করে তার প্রতি তো দায়িত্ব দেবে না, তার প্রতি শ্রদ্ধা সম্মান তো করবে, তার প্রতি একটু মানে অশ্রদ্ধা আসবে, তার প্রতি খারাপ আসবে। সুন্দর বলেছেন, কিন্তু তারপর ওর মধ্যে কথা থেকে যায়, তার মানে বাবা সন্তানের মধ্যে কি করছে? ভেদ বুদ্ধি করছে। বাবা সন্তানের মধ্যে ভেদ বুদ্ধি হয়েছে, তাহলে সে বাপ কি রকম হলো? বাপ তো ইকুয়াল থাকবে। জোরালো ইয়ে না। হ্যাঁ অভিজিৎ বাবু বলুন। এই প্রশ্ন আমাকে একবার একটা স্টুডেন্ট ইউনিভার্সিটিতে করেছে। কংক্রিট উদাহরণ দিতে হবে। প্রভুজি আমরা যেমন স্কুল যখন যেতাম, স্কুলে পরীক্ষায় মার্কস আসতো, আমরা যেমন মার্কসের উত্তর দেবো আমার দিকে তেমন নাম্বার দিত। সুন্দর।
হ্যাঁ, মুনমুন মাতাজি হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। হরে কৃষ্ণ। বলুন বলুন। হ্যাঁ প্রভু, সেই ডক্টর আর রোগীর উদাহরণ হতে পারে। রোগী যদি না ডক্টরের কাছে যায়, ডক্টরের শরণাগত হয়, তাহলে ডক্টর বুঝবে কি করে তার কি সমস্যা। সুন্দর। হ্যাঁ, তমা মাতাজি বলুন। হরে কৃষ্ণ প্রণাম প্রভু। হুম প্রভু, যদি দুইটা বাচ্চা এক জায়গায় বসে কান্নাকাটি করে, তো একজন গিয়ে একটা বাচ্চাকে খুলে নিল, তো দেখা গেল যে পরে যে যে ওই বাচ্চাটার মা ছিল ওইটা, তো সেই জন্য উনি ওনার বাচ্চাটাকে খুলে নিল। তো এরকমই ভগবান যখন দেখেছে তার তার নিজের জন, নিজে তার আদেশ নির্দেশ পালন করতেছে, তো তার কাছে তার ইয়ে করে। আগলি প্রশ্ন বুঝতে পেরেছেন? আপনি তো প্রশ্নের মধ্যে জটিল করে দিচ্ছেন, প্রশ্নটাই তো বোঝেননি। আমি তো ওইটাই প্রশ্ন করেছি যে ভগবান ডিসক্রিমিনেট করে। ছেলেটার প্রশ্ন ছিল, ইউনিভার্সিটির ছেলেটার প্রশ্ন ছিল, ভগবান, আপনারা বলছেন ভগবান গীতায় বলছে তিনি সমভাবাপন্ন, কিন্তু আমরা সব জায়গায় দেখতে পাই ভগবান সব জায়গায় ডিসক্রিমিনেশন করে, ভগবান সমভাবাপন্ন না। এমনকি এখানেও বলা হয়েছে ভগবান ভক্তের জন, ভগবান ভক্তবৎসল, এটা খালি ভক্তের জন্য। তাহলে এই জগতে অন্য এরাও তো ওনার সন্তান। হ্যাঁ, ইয়ে নিবেদিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। হ্যাঁ, ভগবানের কাছে সকলেই সমান, তারপরে ভগবান বলছে এখানে যিনি একাগ্র চিত্তে তাকেই শরণাপন্ন হবে। সুন্দর, বুঝতে পেরেছি। এও মানে শাস্ত্রিক কথা বলে, কিন্তু যুক্তি নেই। যুক্তিবিহীন ভক্তি হবে না। ইমোশন ইজ নট দ্য ডিভোশন। কংক্রিট উদাহরণ চাই। এসব কোনো বড় স্টেজে বা যারা সায়েন্টিফিক লোক তাদেরকে এইসব কথা বলা যাবে না। ওকে জাগতিক ভাবে চোখে আঙ্গুল দিয়ে দিতে হবে। হরে কৃষ্ণ প্রভুজি। হ্যাঁ বলেন। প্রভুজি প্রণাম প্রভুজি। প্রভুজি, বলেন। যেমন লীলাশ্বরী মা আমাদের থেকে অনেক অনেক উপরে চলে গেছে, মানে এই ভক্তি জীবনে আমরাও তো যেতে পারিনি। যেমন রান্না বান্না হর চিজে লীলাশ্বরী মা আগে, সর্বেশ্বরী মা। ওই বিষয়ে ভগবানের ক্ষেত্রেও ভগবানকে যে যতটুক শ্রদ্ধাপূর্বক সেবা করবে, যে যতটুক তার অধ্যয়ন করবে, সে ততটুক আগে যাবে। এইভাবে ভগবান তাকে বেশি যে ভালো করবে, তাকে বেশি ভালোবাসবে। সুন্দর বলেছেন, অপূর্ব, কংক্রিট উদাহরণ। এবার শুনুন আমি ওকে কি উত্তর দিয়েছিলাম। তখন আমি ওনাকে বললাম, আপনার প্রশ্নটা তো খুব সুন্দর প্রভু, ইটস ভেরি গুড। আচ্ছা প্রভু, আপনার সবচেয়ে ফেভারিট খাবার কি? ও বলছে, প্রভু আমার ফেভারিট খাবার হচ্ছে চমচম। বলছে আপনি প্রশ্নের উত্তর দিবেন, এখানে খাওয়ার প্রশ্ন দেবেন? আমি বললাম ওই প্রশ্ন টশ্ন ছাড়েন, আগে এইসব কঠিন প্রশ্ন, আগে খাওয়া দাওয়া তো করি তারপরে। তো বলছে আপনার, আমি বললাম প্রিয় খাবার কি? ও বলছে আমার প্রিয় খাবার হচ্ছে চমচম। আমার খুব ভালো, আমারও প্রিয় খাবার। আমি তো ওয়েস্ট বেঙ্গলে গেলে, মায়াপুরে গেলে প্রতিদিন একটা করে চমচম খাই, 10 টাকা করে। আবার জগন্নাথপুরী গেল, ভেরি গুড। আচ্ছা প্রভু, আমার একটা প্রশ্ন। আচ্ছা, আপনি ধরুন চমচমের দোকানে গেলেন, জিজ্ঞেস করলেন চমচম কত করে? তো দোকানদার কি জিজ্ঞেস করবে? বলবে 120 টাকা কিলো, এই বলবে না? ও বলে হ্যাঁ। আমি বললাম এই বলবে তো? বলে হ্যাঁ। আচ্ছা আপনি যদি 60 টাকা দেন, আপনাকে কতটুক দেবে? বলে আধা কিলো। আমি কেন, 60 টাকা দিলে 1 কিলো দেবে না? না প্রভু, এটা কি ব্যাপার, 60 টাকা দিলে আধা কিলো দেবে, এটাই তো সিস্টেম না? আমি যে টাকা দিয়েছি সেই টাকা অনুসারণই আমাকে আমার কত গ্রাম আমি পাবো সেটা দেবে। আমি বললাম 30 টাকা দিলে? বলে 250। 120 টাকা দিলে? বলছে 1 কিলো। প্রভু আমি প্রশ্ন উত্তর পেয়ে গেছি, প্রভু প্রশ্ন উত্তর পেয়ে গেছি। এমন ভাবে আপনাকে উত্তর দিতে হবে
ও উত্তর নিজে বলবে। তা আমি বলছি ঠিক ভগবান ভক্তের সঙ্গে ওরকম, যে যেরকম পেমেন্ট করবে ভগবান, এটা কি এখন ভগবানের দোষ? এখন আমি বলছি দেখুন এটা ভগবানের দোষ। এখন আপনি বলুন, যদি কি হয় আপনি 60 টাকা দিয়েছেন, আপনাকে দিবে আধা কিলো, আমি যদি 60 টাকা দিই আর আমাকে যদি 1 কিলো দেয়, আপনি মারামারি করবেন কিনা ওই দোকানদারের সঙ্গে? ওই ভাই কি শুরু করেছেন, আমি আপনাকে 60 টাকা দিলাম, আপনি আমাকে আধা কিলো দিয়েছেন, এই লোকটা আপনাকে 60 টাকা দিয়েছে, আপনি এর 1 কিলো দিচ্ছেন। এর জন্য আপনাদেরই মারামারি রক্ষা করার জন্য ভগবান এই পর্যায়ে, বুঝছেন না? এর জন্য যে যেরকম পেমেন্ট করবে ভগবান তার কাছে সেই রকম। তো এটা কি সমভাবাপন্ন হলো কিনা? এটা কি আমাদের দৃষ্টিতে সমভাবাপন্ন আমরা বুঝি না। সমভাবাপন্ন কাকে বলে? গীতার ভাষায় সমভাবাপন্ন কাকে বলে? যে যেরকম দেবে তাকে সেইটা দেওয়াটাই হচ্ছে সমভাব। বলুন এবার অর্থনীতির ভাষায় আসুন, ওনাকে আমি বুঝালাম সমভাবাপন্ন কাকে বলে ইকোনমিক্স এর ভাষায়। যে যেরকম আমাকে পেমেন্ট করবে আমি সেই রকম প্রোডাক্ট দেব, এটাই তো অর্থনীতির ভাষায় সমভাবাপন্ন। নাকি আপনি 100 টাকার জিনিস 10 টাকা দিবেন, আপনাকে 100 টাকার জিনিস দেবে, এটাকে সমভাবাপন্ন বলে না। ইকোনমিক্স এর ভাষায় বাদ দিন গীতার ভাষা, ফেলে দিন গীতা, ইকোনমিক্স এর ভাষায় সমভাবনা, যে যেটা করবে তাকে সেই মজুরি দিতে হবে। আপনি দিয়েছেন 60 টাকা, আপনি তো কখনোই আপনি 1 কিলো পাবেন না, 60 টাকা আপনি আধা কিলোই পাবেন। আর যে 120 টাকা দিয়েছে তাকে 120 টাকার জিনিসই দিতে হবে। এমনকি আপনিও তো ফাইটিং করবেন। যদি ধরুন ওই লোকটা 120 টাকা দিয়েছে আর তাকে দোকানদার দিয়েছে আধা কিলো, আর আপনি 60 টাকা দিয়েছেন, আপনাকেও দিয়েছে আধা কিলো, তাহলে আপনি তো দোকানদারকে মারতে উঠবেন। আরে এই লোকটা 120 টাকা দিয়েছে, আপনি তাকে 1 কিলো দিচ্ছেন না, আধা কিলো দিচ্ছেন, এটা কিরকম? এইটাকে বলা হয় বৈসাদৃশ্য। তখন আপনি কি বলবেন? আপনি তো আসলে জেনুইন লোক না, আপনি ডিসক্রিমিনেশন করছেন, বৈসাদৃশ্য করছেন। তাহলে এবার বলছেন বৈসাদৃশ্য কাকে বলে, সমভাবাপন্ন কাকে বলে? যার যেটা যে পেমেন্ট করেছে তাকে সেই অনুসারে দেওয়াটাই হচ্ছে সমভাবাপন্ন। কিন্তু যে যেটা দিয়েছে তার উল্টাটা করলে তাকে বলা হয় অসমভাবাপন্ন। তাই ভগবান এবার বলুন সমভাবাপন্ন কিনা? বলে হ্যাঁ। তাই বললাম এবার যে সমসম খান আর বুঝতে চেষ্টা করুন। হরে কৃষ্ণ প্রভু, আপনাকে আবার বারে বারে নমস্কার করি প্রভু। এই জিনিস আমাদের তো মাথায় আসবেই না, আর এইভাবে না বুঝালে জড়জগতের মানুষ বুঝবে না। এটা ঠিক, একদম এইভাবে কথা না বললে কিছুতেই ওই শাস্ত্র দিয়ে শুনবেই না। ইয়েস, এর জন্যই তো সুন্দর প্রভু অনেক ক্লাসে অনেক 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 ধন্যবাদ। অনেক কত কিছু যে শিখাচ্ছেন, এটা এইসব দিন আমরা শোধ করতে পারবো না। আপনাদের কি কথা প্রভু আমরা ধন্য প্রভু আপনাকে পেয়ে, অনেক অনেক কোথায় ধন্যবাদ। তিলের বড়া খাচ্ছি না আমি, কোথায় ধন্য? যার কোনো সীমা নাই, এইরকম ধন্য হ্যাঁ, হয়েছি আপনাকে সব পেয়ে। পেমেন্ট সারা নিয়ে নিচ্ছে, এটা ধন্য কোথায়? সব পিঠা পায়েস নিজেরা খাচ্ছে। হ্যাঁ, এর জন্য আমাদেরকে জড়বাদী লোকের সঙ্গে আপনি গীতা নিয়ে বসলেও বলবো এসব তো মানি না, ইমোশন কথা বলা যাবে না। টক্করবাজি লোকের সঙ্গে আপনাকে টক্করবাজের মতো কথা বলতে হবে। এর জন্য আমি ওকে নিয়ে বসলাম, ঠিক আছে চমচম খেতে ভালোবাসো, ঠিক আছে চমচম খেতে ভালোবাসো। ও আরেকটা প্রশ্ন করেছিল, আমি বলছিলাম এবার ঠিক আছে, বলছে হ্যাঁ আমার আরেকটা প্রশ্ন আছে স্বামীজি। আমি বললাম বলুন কি? বলছে আমার এক বন্ধু বলছে এই যে গীতা টিতায় বলে যে ভগবান আছে, বা এই ধর্মশাস্ত্রে বলে ভগবান আছে, আসলে কি ভগবান আছে? আমার খুব ভালো প্রশ্ন করেছে, এটা তো খুব ভালো প্রশ্ন করেছে। বলছে এখন ওকে তো আমি বললাম
যে আমি তো ও তো স্টুডেন্ট, ওকে তো এই গীতা ভাগবত বুঝে, কারণ ওর গীতা ভাগবতের নলেজ নেই, ওকে জড়জগতের দিক থেকে বুঝাতে হবে। আমি বললাম খুব ভালো জিনিস, ভালো প্রশ্ন করেছে তো। বলছে হ্যাঁ, ও আমাকে প্রশ্ন করেছে তোমরা যে গীতা টিতা পড়ো, আসলে কি ভগবান বলে কেউ আছে বা কিছু আছে? তো আমরা দেখতে পাচ্ছি না। তখন আমি বললাম আচ্ছা, আপনার এই যে বন্ধু প্রশ্ন করেছে এ কি করে? না প্রভু, ও খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার থেকেও ব্রিলিয়ান্ট, বোর্ডে স্ট্যান্ড করেছে। আমি বললাম, তাই নাকি? কোন ক্লাসে পড়ে? বলছে আমার বন্ধু এবার ক্লাস 12-এ পড়ে, বোর্ডে স্ট্যান্ড করেছে, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে আমাদের এরিয়ার মধ্যে। আমি বললাম, তাই নাকি? ভেরি গুড। এর জন্য প্রশ্নটাও কি মানে বুদ্ধিমানের মতো প্রশ্ন। এই প্রশ্নটা যে করে সে তো অবুদ্ধিমান না। বলে হ্যাঁ, ওর খুব বুদ্ধি আছে, ও বুদ্ধিমান ছেলে, এর জন্য এই প্রশ্নটা করেছে। এর জন্য আমি উত্তর দিতে পারিনি, আমি তো একটু বোকা শোকা। খুব ভালো। তো এই প্রশ্নটা যে করেছে তার বুদ্ধি আছে তো, না হলে তো কেউ প্রশ্ন করতে পারে না। আমি ওকে জিজ্ঞেস করছি, বলছে হ্যাঁ। আমি বললাম তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে যে বুদ্ধি ছাড়া কেউ প্রশ্ন করতে পারে? কি বলেন আপনারা? বুদ্ধি ছাড়া কেউ প্রশ্ন করতে পারে জয়রাদা? হ্যাঁ, না। ধরো তোমার বান্ধবী এরকম বললো, জয়রাদা can you show me the existence of the Krishna? You are a spiritual, you always say Krishna Krishna, তুমি সবসময় বলো কৃষ্ণ কৃষ্ণ, but you can show the existence of Krishna, কৃষ্ণের অস্তিত্ব তুমি দেখাতে পারো? তুমি কি বলবে? তুমি খুব ভালো প্রশ্ন করেছো তো মাই ফ্রেন্ড, সত্যি তোমার তো এটা বুদ্ধি দিয়ে। বলছে হ্যাঁ, এটা তো বুদ্ধি, মানে বুদ্ধি দিয়েই তুই প্রশ্নটা করেছিস, জিজ্ঞেস করবে তুমি এই প্রশ্নটা আসলো কিভাবে? তো বলে আমার বুদ্ধিতে আমি চিন্তা করলাম, এই যে মানুষ কৃষ্ণ কৃষ্ণ করে, গীতা গীতা করে, কই ভগবান আছে দেখাতে পারে? আমি বললাম তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে, বন্ধু তুমি এই প্রশ্নটা কিভাবে করলে? যে আমি বুদ্ধি দিয়ে বিচার করে বলছি। আমি বললাম ওকে জিজ্ঞেস করবে, তুমি যে বুদ্ধি দিয়ে বিচার করলে, আচ্ছা বন্ধু তোমার এই বুদ্ধিটা আমাকে একটু দেখাও তো। ও বলছে প্রভু আপনি আমাকে একটা গীতা দেন প্রভু। কেন? বলে আপনি এত এক্সেলেন্ট একটা আনসার দিয়েছেন, ও যে বিষয় করছে ওইরকম, ওর কোনো এদিক ওদিক আপনি নেননি, ওইটার উপরেই আপনি উত্তর দিয়ে দিয়েছেন। ও তো খুব মজা পেয়ে গেছে। এর জন্য যে যেভাবে জিজ্ঞেস করবে উত্তর, যে তুমি যে প্রশ্নটা করেছো তুমি তো বুদ্ধি দিয়ে করেছো, ভগবান টগবান বাদ দাও, আমিও তো বিশ্বাস করি না ভগবান নাই, এইটা তো বোঝাও যে তুমি তো বুদ্ধি দিয়ে প্রশ্ন করেছো, তোমার বুদ্ধিটা আমাকে একটু দেখাও তো, চোখ দিয়ে আমি দেখতে চাই বুদ্ধিটা কিরকম। তখন বলবে মূর্খ, বুদ্ধি দেখা যায়, বুদ্ধি উপলব্ধি করতে হয়, বুদ্ধি উপলব্ধি করতে হয়, বুদ্ধি আন্ডারস্ট্যান্ডিং করতে হয়, বুদ্ধি তার প্রশ্ন, তার বাক্য, তার ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে বুঝতে হয়। তখন তাকেও এই বলবে ভগবানও ওইভাবে দেখা যাবে না, তাকে আগে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে, মন্দিরে যেতে হবে, তার গ্রন্থ আদি পড়তে হবে, তার ভক্তের সঙ্গ করতে হবে, ইসকন বুলেট গোলাপ জামুন খেতে হবে, তাহলে বোঝা যাবে প্রসাদ যে ভগবান আছে, ভগবান আছে। যদি তুমি বুদ্ধি, তোমার এটা তো তোমার বাইরের জিনিস না, আমি কিন্তু বাইরের জিনিস দিয়ে তোমার উদাহরণ, তুমি বলছো তোমার বুদ্ধি দিয়ে তুমি দিয়েছো, তো তোমার মধ্যে জিনিসই তুমি দেখাতে পারছো না, ভগবান তো বাইরের জিনিস, ওকে দেখতে হলে কি করতে হবে? যে তোমাকে ওই প্রসেসে যেতে হবে, প্রসেসে যেতে হবে। এর জন্য এইভাবে করে জড়জগতের মানুষকে কংক্রিট আনসার দিতে হবে, তা নাহলে কোনোদিন ভক্তিপথে আসবে না। হ্যাঁ, তোমার মা কি বলছে? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু, আপনার রাধেশ্যাম কমল প্রভু। কেউ যদি জিজ্ঞেস করে, কেউ যদি ওইরকম বলে, মানে কারোর কাছে এরকম ভগবানের কথা কিছু বললে, যদি বলে ভগবান যদি আমি যদি ঘরে বসে থাকি, কাজ টাজ না করি, তা আমার ইলেকট্রিক বিল খেয়ে দেবে, গ্যাস বিল খেয়ে দেবে,
তো ভগবানকে শুধু ডাকি, যদি ভগবান তো আর আমার এইগুলা করবেন আমি যদি কর্ম না করি, তো সেই ক্ষেত্রে কি বলা যায় প্রভু? সুন্দর, যে আমি যদি ঘরে বসে থাকি তাহলে ভগবান কি বলে কর্ম না করলে হবে, শুধু ভগবানকে ডাকলে হবে? খুব ভালো প্রশ্ন করেছে, তো তাকে আপনি বলবেন এক্সেলেন্ট প্রশ্ন করেছেন প্রভু, যে আপনার কি বলে কর্ম না করলে আপনি কি করবেন, ইলেকট্রিক বিল বা অন্যান্য বিল কিভাবে পরিশোধ, ওকে জিজ্ঞেস করবেন আচ্ছা মাতাজি বা প্রভু, আপনি যে কর্ম করবেন একটা বলুন তো, কর্ম করতে কি দরকার? তখন বলবে শক্তি দরকার। তো জিজ্ঞেস করবেন শক্তি কোথা থেকে আসে, বা বুদ্ধি দরকার, জিজ্ঞেস করবেন বুদ্ধি কোথা থেকে আসে, তো বলবে পড়াশোনা করলে বা এক্সাম দিলে বুদ্ধি আসবে। তো এই যে পড়াশোনা করলে আপনার বুদ্ধি আসবে, এই পড়াশোনা সব জ্ঞান দিয়ে কি বুদ্ধি আসে? এই জগতে সবাই পড়াশোনা করে, সবার কি বুদ্ধি আসে? সবার কি বুদ্ধি আসে? তারপরে বলবেন যে কর্ম না করলে, আচ্ছা এই জগতে যে পশু পাখি তারাও তো খেয়ে আছে, তারা তো চাকরি বাকরি করে না, কিচ্ছু করে না, তারপরে তাদের গ্যাস বিল, এই বিল সেই বিল, এই সব কিছু কিভাবে হচ্ছে? কিভাবে হচ্ছে? এগুলো সব ভগবান দিচ্ছে তো প্রভু। তো তখন বলবে নিশ্চিত কোনো শক্তি থেকে আসতেছে, কোন শক্তি। যে আপনি বলছেন যে আপনি গ্যাস বিল পেমেন্ট যদি শুধু ভগবানের নাম করি, হরে কৃষ্ণ করি, তাহলে কি আমি সব গ্যাস বিল, অফিসের বিল, স্কুলের বেতন এগুলো আসবে? কর্ম করতে হবে। তো এই কর্ম করার যে শক্তি, বলবেন যে এই যে আমরা দেখি এই জগতে অনেক মানুষের 4 হাত পা বডি আছে, উদাহরণ 4 হাত পা বডি আছে, কিন্তু তারপরে কি হচ্ছে, একজনে চাকরি করছে, একজনে বড় চাকরি আছে, আর একজনের কোনো চাকরি নেই। ওকে জিজ্ঞেস করবেন এটা কেন, এটা কেন, এটা কেন? আবার ওকে এই উদাহরণ দেবেন যে দেখুন একই জায়গায় কর্ম করছেন, আবার ওকে এই উদাহরণ দেবেন একই অফিসে কেউ সুইপারের চাকরি করে সে কি করছে, একটা স্যালারি পাচ্ছে, আবার কেউ কি করছে বড় পোস্টে চাকরি করে কেউ স্যালারি পাচ্ছে। কিন্তু এরকম কেন? কর্ম তো দুজনই করছে, কেউ বড় বেতন পাচ্ছে, কেউ কম বেতন পাচ্ছে। তখনও বলবে পোস্টের পার্থক্য। তো বলতে হবে যদি পোস্টের পার্থক্য হয় তাহলে এই যে আমি যে স্যালারি দেব, বিভিন্ন পেমেন্ট করব, তো এই পেমেন্ট করার জন্য বুদ্ধি দরকার। আর এই বুদ্ধি কিভাবে আসবে? বুদ্ধি তো খালি পড়াশোনা করলে আসে না, সবাই তো পড়াশোনা করে, পড়াশোনা করলেই যদি বুদ্ধি আসতো তাহলে কি ভগবানের জন্য গীতায় বলছে তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম। এবার আর একটা উদাহরণ দেবেন ওকে, যে আপনি বললেন যে আপনি বলছেন যে বুদ্ধি, আপনি বলবেন দুজন স্টুডেন্ট পড়াশোনা করে পরীক্ষার হলে ঢুকেছে, দুজনেই খুব ব্রেনি স্টুডেন্ট, পরীক্ষার হলে ঢুকেছে এবং সব প্রশ্ন উত্তর পড়ে গেছে। পরীক্ষার হলে যেই না কোশ্চেন পেপার দিয়েছে, একজনের মাথায় আর কিছু আসতেছে না, আর একজন ঘাটাঘাট লিখে যাচ্ছে। বলবেন দুইজনেরই তো পরীক্ষার হলে বুদ্ধি আছে, আর একজন লিখতে পারছে না কেন? তখনও বলবে ভগবানের ইচ্ছা, মানে ওর উপরে কৃপা নাই। তো এর জন্য বলবেন যে যদি কেউ ভগবানের প্রতি শরণাগত না থেকে কাজ করে তাহলে সে জীবনে সাকসেস পাবে না। আপনাকে ভগবান গীতায় বলেনি যে আপনি কর্ম করবেন না, কৃষ্ণ অর্জুনকে বলেনি তুমি কর্ম করবে না। কর্ম কৃষ্ণের উদ্দেশ্যে
আমরা কি ভক্তরা গৃহস্থরা কি কর্ম করে না? ইসকন ভক্তরা কি কর্ম করে না? সবাই কর্ম করে, কিন্তু জড়জগতের মানুষ কর্ম করে কি মানে নিজের উপরে ডিপেন্ডেন্ট হয়ে, আর ভক্তরা কর্ম করে কৃষ্ণের প্রীতিবিধানার্থে। এটাই পার্থক্য। এজন্য ভগবান কোন জায়গায় বলেনি কর্ম করা যাবে, কর্ম করতে হবে। একটা হচ্ছে আপনি নিজের উপরে ডিপেন্ড করে কর্ম করবেন, সমস্ত দায় দায়িত্ব আপনার। আর একটা হচ্ছে কৃষ্ণের উপরে ডিপেন্ড হয়ে কর্ম করবেন, সেটা হচ্ছে আপনার জীবনে সাকসেস, আপনার জীবনে সাকসেস। এর জন্য এই বিল পেমেন্ট, সব পেমেন্ট, এসব ভগবান আমাদেরই করতে হবে, কিন্তু আমাদের করতে হলে কি করতে হবে? বুদ্ধি দরকার। আর এই বুদ্ধির জন্য ভগবানের আরাধনা করা দরকার। বুদ্ধি যদি পড়াশোনা দিয়েই আসতো, বুদ্ধি যদি খালি পড়াশোনা দিয়ে আসতো, তাহলে একটা প্রশ্ন ওকে আবার জিজ্ঞেস করুন, ও আবার প্রশ্ন করবে। এবার আর একটু ডিপে নিয়ে যাই, আবার প্রশ্ন করবে, বুদ্ধি পড়াশোনা করলে আসবে। জয়রাধা, এখানে তুমি কি উত্তর দেবে? ওই লোক তো বলবে বুদ্ধি পড়াশোনা করলে আসবে, গীতা ভাগবত করলে আসবে, পড়াশোনা করলে আসবে। কিন্তু সে তো খুব বুদ্ধিমান লোক। এই তোমা মাতাজিকে যে প্রশ্ন করেছে সে তো বুদ্ধিমান লোক। বুদ্ধি পড়াশোনা করলে আসবে, তখন ওরে বলতে হবে, আচ্ছা এই যে তাল গাছে যে বাসাটা বানানো, এই যে বাসাটা বানাইছে, আপনি বানাতে পারবেন? বলছে না। কিভাবে বানাতে পারবেন? বলছে এটার উপরে পড়াশোনা করলে আমি এরকম একটা বানাইতে পারবো। তখন জিজ্ঞেস করবেন, আপনি পড়াশোনা করতে হবে ওই সরোর বাসা বানাইতে, সরোই কোন স্কুলে যে পড়াশোনা করছে? তখন ওরা কোনো কথা বলবে না, বলবে ঠিক আছে বুঝতে পেরেছি। সরোই কোন স্কুলে গেছে, কোন ইউনিভার্সিটিতে গেছে? ক্যালকাটা ইউনিভার্সিটিতে গেছে নাকি ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে গেছে? ও তো কোনো পড়াশোনা করেনি। ও যদি বাসা বানায় পড়াশোনা না করে, হ্যাঁ, ও কোন দোকানে যে এই খড়কুটা কিনেছে? ও যদি পড়াশোনা না করে ওইটা বানায়, বুদ্ধি, তাহলে ওর বুদ্ধিটা কোথা দিয়ে আসলো? তখনও বলবে ভগবানের কাছ থেকে। ভগবান তাহলে এবার বলবেন যে আমরাও ওরকম, আমরাও কর্ম করি, কিন্তু আমরা ভগবানের, কারণ কি বুদ্ধি আসবে ভগবানের থেকে। তখন আপনি ওই শ্লোক বলবেন যে তেষাম সতত যুক্তানাম ভজতম প্রীতিপূর্বকম তদামি বুদ্ধিযোগম তম যেন মাম উপজান্তিতে। ক্লিয়ার তোমা মাতাজি? হ্যাঁ প্রভু, প্রণাম প্রভু। বোঝা গেছে জয়রাধা? অসাধারণ প্রভু, এই সমস্ত বুদ্ধি আমাদের মাথায় কি আর আসবে? এত সুন্দর করে আপনি উদাহরণ দিচ্ছেন, সত্যি অসাধারণ প্রভু। সবকিছুর সমাধান শুধু আপনি দিতে পারবেন প্রভু, আমাদের এই গোবর সবকিছুর সমাধান সব প্রভু। হরে কৃষ্ণ প্রভু, খুব সুন্দর সমাধান প্রভু। হরে কৃষ্ণ। এবার আমরা পড়ি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্যই তাকে এই রূপ দেখিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎ শক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের, শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা চিৎ শক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য। এই যে একটু আগে কথা আসছে বুদ্ধির অগম্য, আমাদের সব কিছু বুদ্ধির দ্বারা বিচার করলে আমরা মানে আগাতে পারবো। এখন একটা প্রশ্ন এখানে, আচ্ছা বুদ্ধির অগম্য, তাহলে বুদ্ধির অগম্য কোন বস্তু? প্রশ্ন আসে এইটা, তাহলে বুদ্ধির অগম্য কোন বস্তু? এবারে প্রশ্ন উত্তর বল। এখানে ভগবান বলছে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা চিৎশক্তির প্রভাবে এই রূপ প্রকাশ করেছিলেন, যা মানুষের বুদ্ধির অগম্য।
তাহলে মানুষের বুদ্ধির অগম্য কোন বস্তু? বুদ্ধির অগম্য কোন বস্তু? হরে কৃষ্ণ প্রভু, ভগবানের রূপ। হুম, আমি প্রশ্নটা কি বলেছি? ভগবানের কি বলছে? চিৎ শক্তি, অন্তরঙ্গ শক্তির প্রভাবে এই রূপ প্রকাশ ছিলেন যা মানুষের বুদ্ধির অগম্য, মানে যেটা মানুষ, তাহলে এটা যদি বুদ্ধির অগম্য হয় তাহলে বুদ্ধির গম্যটা কি? এটা তো অগম্য, তাহলে গম্যটা কি? ইজ ইট ক্লিয়ার? কোশ্চেনটা বুঝতে পেরেছেন? ভগবানের রূপ আমাদের বুদ্ধির অগম্য, তাহলে এর গম্যটা কি? উপলব্ধির গম্যটা কি? বুদ্ধি যেখানে, আমি আরো বাংলা ভাষায় বুঝে, যেখানে বুদ্ধি আর কাজ করে না সেটাকে বলছে অগম্য। তো যেখানে বুদ্ধি কাজ করে না সেখানে এমন কি প্রসেস আছে বা এমন কি জিনিস আছে যার দ্বারা গম্য, মানে বোঝা সম্ভব? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম, প্রভু ভগবানের শরণাগতি, তাহলে Yes. ভগবান বলা যাবে। ইয়েস, বুদ্ধি যেখানে শেষ সেখানে শরণাগতি। তো এই জগতের মানুষও কি করে? বুদ্ধি দিয়ে কি করতে, বিচার করতে 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 যখন আর কিছু পারে না তখন কি করে? তখন কি হয়ে যায়? আমরা শরণাগত হয়ে যায়। আমি আর বুঝতে পারতেছি না প্রভু, এবার আপনি বলেন। আপনারাও এখানে কি করেন? আমি যখন প্রশ্ন জিজ্ঞেস করি তখন অনেক, প্রভু আমার আর হচ্ছে না প্রভু, আমরা পারছি না, এবার আপনি বলেন। তার মানে যেখানে বুদ্ধি শেষ সেখানে শরণাগতি। তাই এই কথা মনে রাখতে হবে। এই গীতার জ্ঞান কোন জায়গা থেকে শুরু? অর্জুন প্রথম অধ্যায়ে খালি কি করেছে? বুদ্ধির কথা বলছে না? তোমার বুদ্ধি নাই, এই করা উচিত, তোমার বুদ্ধি নাই, কি বলে, স্বামীগুলো মারা গেলে বউগুলো কি হবে, ব্যভিচারিণী হবে, সন্তানগুলো এই হয়ে যাবে, ওই হয়ে যাবে, সব বুদ্ধির কথা বুঝিয়েছে। বুদ্ধি দিয়ে বুঝাতে বুঝাতে যখন আর সমাধানে না গিয়েছে, দ্বিতীয় অধ্যায়ের কি বলে ভগবান 7 নম্বর শ্লোকে কি বলছে? কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচ্ছা মিত্যম ধর্ম সমরচেতা যশ্রেয়সাৎ সন্নিতম ব্রুহিতম যশ্রেয়স সন্নিত। আমি তোমার এখন শরণাগত, তুমি এবার আমাকে জ্ঞান দাও। তাই যেখানেই এই বুদ্ধি জড়জাগতিক জিনিস কাজ করে না সেখানে কি? সেখানে গম্য বস্তু কি? শরণাগতি। বুদ্ধির থেকেও আমাদের জড়জগতের একটা কথাই বলে না, বুদ্ধি বাপের চেয়েও বড়। তো বুদ্ধি বাপের চেয়ে বড়? বুদ্ধি থেকে বড় কে? বুদ্ধি থেকে বড় কে? শরণাগতি। শরণাগতি। শরণাগতি প্রভু। এর জন্য বুদ্ধি থেকে বড় হচ্ছে শরণাগতি। আর সেই শরণাগতির স্বরূপ কি? শরণাগতির স্বরূপ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার কাছে প্রপত্তি স্বীকার করা, তার কাছে প্রপত্তি স্বীকার করা। কারণ বুদ্ধি কার আন্ডারে চলে? বুদ্ধি চলে আত্মার আন্ডারে। বুদ্ধি চলে আত্মার আন্ডারে, বুঝতে পারছেন? এর জন্য ভগবত গীতার যে প্রথম পেজের ছবিটা, মানে কি? 5টা লাগামবিহীন ঘোড়া কি? ইন্দ্রিয়, পঞ্চেন্দ্রিয়। এই পঞ্চেন্দ্রিয়ের ইয়েগুলো, রশিগুলো, এই রশিগুলো কার হাতে? রশিগুলো, বলগাটা কার হাতে? বলগাটা হচ্ছে, এই বলগাটা হচ্ছে মন। বলগাগুলো, রশিগুলো হচ্ছে মন। আর মনটা, এই বলগাগুলো ধরে আছে কে? সারথি। এই সারথিকে, সে হচ্ছে বুদ্ধি। এবার সারথি কি নিজের মতো করে রথ চালায় না, যে প্যাসেঞ্জার বসে আছে তার কথা অনুসারে সে চালায়, যে আমি এই অমুক জায়গায় যাব। এই সারথিকে, সে হচ্ছে আত্মা। তাই বুদ্ধি থেকে বড় হচ্ছে কে? বুদ্ধি থেকে বড় হচ্ছে শরণাগতি। আর এই শরণাগতির স্বরূপ কে? কার কাছে শরণাগতি?
সে হচ্ছে কৃষ্ণ, সে হচ্ছে কৃষ্ণ। এর জন্য কৃষ্ণকে কখনো আমাদের বুদ্ধি বিচার, শাস্ত্রকে কখনো বুদ্ধি বিচার করে আমরা কিছু ইয়াত্তা করতে পারবো না। এর জন্য আমাদের কি করতে হবে? সাধু গুরু বৈষ্ণবের চরণে শরণাগত হলে আমরা বুঝতে পারবো। এই কথাই কৃষ্ণ গীতায় বুঝাচ্ছে। অর্জুন, আমার এই রূপ বুদ্ধি দিয়ে কেউ বিচার করতে পারবে না। এটা একমাত্র যারা আমার চরণে শরণাগত তারাই একমাত্র এই জিনিসকে বুঝতে পারবে। এর জন্য জড়জগতের মানুষ, এই পুরো জড়জগৎটা কিসের পিছনে ধাবিত হচ্ছে, কিসের অনুসন্ধান করছে, কোন বেসিক জিনিস, কোন ফিলসফির উপরে তারা জীবনকে পরিচালনা করতে চাচ্ছে? লীলাশ্বরী মা, কোন ফিলসফির উপরে এই পুরো জড়জগৎ ধাবিত হচ্ছে? খুশি খোঁজার জন্য, প্রভু আনন্দ খোঁজার জন্য। তারা বুদ্ধির দ্বারা চালিত হচ্ছে, দূর করা। তারা বুদ্ধির রিসার্চের উপরে চালিত হচ্ছে। আর পুরো ভক্তি জগতের ভক্তরা তারা কিসের উপরে চালিত হচ্ছে? শরণাগতি। শরণাগতি, আত্মার। দেখুন এই করোনা ভাইরাস পুরো ওয়ার্ল্ড কিসের উপরে চালিত হচ্ছে? বুদ্ধি রিসার্চ করতেছে, আরো কত ওষুধ, আরো কত ওষুধ। কই মানুষকে মরণ থামাতে পারছে? বুদ্ধি দিয়ে কোনো ওষুধ বের করা যায়? ডাবল ডোজ, 3 ডাবল ডোজও বেরিয়ে গেছে শুনেছি, বাঁচাতে পারছেন। আর ভক্তরা রাখে কৃষ্ণ মারে কে, ওর উপরে ভরসা করে আছে, তাই ভক্তরা বেরিয়ে কি বেঁচে আছে, বেঁচে আছে। ভগবান যা চায় তাই। এর জন্য আমাদের একটা বুঝতে হবে, আমাদেরকে শরণাগতির উপরে চলতে হবে। আর শরণাগতিটাই হচ্ছে টপ ক্লাস বুদ্ধি। কারণ বুদ্ধির অগম্য, তাহলে বুদ্ধির বাপকে, বুদ্ধির বাপ হচ্ছে শরণাগতি, বুদ্ধির বাপ হচ্ছে শরণাগতি। তো বাপ যদি কি বলে, ছেলে যদি বাপের আন্ডারে থাকে তাহলে প্রবলেম হবে। তো এর জন্য বুদ্ধিটা যদি শরণাগতির উপরে ডিপেন্ড করে কি করি, মানে কাজ করি, বুদ্ধি চালায়, তাহলে ঠিক হবে। বুদ্ধি অবশ্যই আমাদের বুদ্ধি রাখতে হবে, কিন্তু বুদ্ধিটা যদি কোনো শরণাগতের জনের আন্ডারে চালায় তাহলে কোনো প্রবলেম নেই। অবশ্যই আপনাকে বুদ্ধি বিবেচনা করে সবকিছু করতে হবে, আমাদের করতে হবে, কিন্তু এই বুদ্ধিটা কোনো কারো হাতে শরণাগত হয়ে তাকে দিতে হবে, তখন সে আমার বুদ্ধিটা চালাবে। সে কে? সাধু গুরু শাস্ত্র, এদের হাতে যদি আমার বুদ্ধিটা দিয়ে দেয় তাহলে আমার বুদ্ধিটা ঠিক মতন কাজ করে। কিন্তু মানুষ কি করে, ও এই বুদ্ধিটা অন্যের হাতে দিতে চায় না, কারণ কি ও নিজেকে কি সর্বশ্রেষ্ঠ মনে করে। এর জন্য ওর বুদ্ধি কাজ করে না, এর জন্য অ্যাক্সিডেন্ট করে। একটা গাড়ির স্টিয়ারিংটা হচ্ছে বুদ্ধি। এখন ওই স্টিয়ারিংটা যদি চালকের হাতে না দেয় তো গাড়ি অ্যাক্সিডেন্ট করবে কিনা? অবশ্যই অ্যাক্সিডেন্ট করবে। এর জন্য আমাদের বুদ্ধি কি করতে হবে? সাধু গুরু শাস্ত্রের হাতে দিতে হবে। যদি আমরা বুদ্ধি সাধু গুরু শাস্ত্রের হাতে দিই তাহলে আমাদের বুদ্ধি ঠিক মতন কাজ করবে। আর যদি শাস্ত্রের হাতে না দিই, কোনো কাজই করবে না, কিছু বুঝতেও পারবো না, তখন এদিক ওদিক করতে থাকবে। এর জন্য এখানে ভগবান বলছে, এর জন্য অর্জুনের আগে কেউ ভগবানের এই বিশ্বরূপ দর্শন করেননি, কিন্তু অর্জুনকে দেখানোর ফলে অন্তরিক্ষে, স্বর্গলোকে ও অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার এই রূপ দর্শন করতে সক্ষম হয়েছিল। এই কথার দ্বারা আর একটা তত্ত্ব দর্শন আমাদের বোঝা, সেটা কি? অর্জুনের জন্যই অন্তরিক্ষে লোকেরা কি করেছে? এই ভগবানের বিশ্বরূপ দেখতে পেরেছে। অন্যান্য লোকের যারা উন্নত মার্গের ভক্ত তারাও দেখতে পেরেছে অর্জুনের জন্য। এর জন্য এই কথার দ্বারা আমাদের জীবনে কি শিক্ষা? আমাদের জীবনে শিক্ষা হচ্ছে, আমাদের সমাজেও গৃহস্থদের কাজ হচ্ছে কি, বা এই জগতের কি বলে শাসনকর্তাদের বা প্রভাবশালী ব্যক্তিদের কি কাজ? তাদের কাজ হচ্ছে
এই সাধু সন্ত মন্দির এগুলোকে বাঁচিয়ে রাখা। কারণ এরা যদি থাকে তাহলে ভগবানের কৃপা ততদিন থাকবে। এই পৃথিবীতে সূর্যের আলো থাকবে, পানি থাকবে, আলো থাকবে, বাতাস থাকবে। যদি এদেরকে আমরা উল্টা সিধা করে ভাগিয়ে দিই, ভগবান সব পাট গুছিয়ে চলে যাবে। এইটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব। এর জন্য, কারণ আমাদের পক্ষে তো সম্ভব না ভগবানকে দেখা, কিন্তু ভগবান তার ভক্তদেরকে দর্শন দেবে। এর জন্য অন্তরিক্ষের লোকেরা কেউ এই বিশ্বরূপ জীবনে দেখতো না যদি অর্জুন না থাকতো। হ্যাঁ না? তো এর জন্য পৃথিবীতে যদি সাধু সন্ত মঠ মন্দির না থাকে তাহলে আমরা আরো দুঃখ কষ্টে থাকি, আরো দুঃখ করে। কিন্তু এই পৃথিবীতে সাধু সন্ত ধাম, তারপর হচ্ছে কি এই মঠ মন্দির, এগুলো আছে দেখি ভগবান এখনো সব সাপ্লাই চালাচ্ছে। যদি এগুলো না থাকে ভগবান সব সাপ্লাই বন্ধ করে, সব সাপ্লাই বন্ধ করে। এর জন্য প্রত্যেকটা মানুষের কর্তব্য এই জিনিসগুলো যাতে এই পৃথিবীতে থাকে। তাহলে কি হবে, আমাদের তো পাপ করে যাচ্ছি কিন্তু এরা ভালো কাজ করছে, এদের জন্য যখন সূর্য উঠবে তখন অটোমেটিক আমরাও এর থেকে বেনিফিটেড হব। কারণ বৃষ্টি যখন আসবে, ভগবানের বৃষ্টির মতো না, বৃষ্টি যখন আসবে তখন চিন্তা করে আসবে না ঠিক আছে সমুদ্রে পড়বো না, এই জায়গায় পড়বো। বৃষ্টি যখন আসবে তখন সব জায়গায় পড়বো। তো যখন ভগবানের কৃপা এই জগতে বর্ষিত হবে, যেহেতু সাধু সন্তদের উপরে করবে, তখন আমরাও আশপাশ দিয়ে পেয়ে যাব। এইটা হচ্ছে তত্ত্ব বুঝাচ্ছে। এই সেন্টেন্সের দ্বারা প্রভুপাদ এই কথাটা বুঝাতে চাচ্ছে, এই কথাটা বুঝাতে চাচ্ছে। এর জন্য আমাদেরকে এই পৃথিবীতে সাধু সন্ত মঠ মন্দির এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কি হবে, ভগবানের কৃপা এই জগতে বর্ষিত হবে। কারণ ভগবান বলছে না পরিত্রাণায় সাধনা, আমি সাধুদের পরিত্রাণ করার জন্য এই জগতে আসব বা সব জিনিসপত্র আমি প্রোভাইড করব। তাই যদি সাধু সন্ত থাকে, মঠ মন্দির থাকে, তাহলে আমরাও তার দ্বারা কি করব, বেনিফিটেড হব। এরপর হচ্ছে এর আগে কখনো তারা এই রূপ দেখেনি। অর্জুনের জন্যই তারা এই রূপ দেখতে সক্ষম হয়েছিল। পক্ষান্তরে বলা যায় ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করে অর্জুনকে যে বিশ্বরূপ দেখিয়েছিলেন, পরম্পরা দ্বারায় অধিষ্ঠিত অন্যান্য গ্রহলোকের ভক্তরাও তার সেই রূপ দর্শন করার সুযোগ পেয়েছিলেন। কেউ কেউ বলে থাকেন যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তিনি তাকে এই রূপ দেখিয়েছিলেন। কেউ কেউ বলে থাকে যে শ্রীকৃষ্ণ যখন শান্তির প্রস্তাব নিয়ে দুর্যোধনের কাছে গিয়েছিলেন তখন তিনি তাকে এই রূপ দেখেছিলেন। দুর্ভাগ্যবশত দুর্যোধন শান্তির প্রস্তাব গ্রহণ করেনি, কিন্তু সেই সময় কৃষ্ণ কতটা তার বিশ্বরূপ প্রকাশ করেছিল। কিন্তু অর্জুন তার সেই রূপ অর্জুনকে সে রূপ দেখিয়েছিল, তার সেই রূপ অর্জুনকে যে রূপ দেখিয়েছিল তার থেকে ভিন্ন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই রূপ এর আগে কখনো দেখানো হয়নি। তাই শাস্ত্রে বলা আছে ভগবান যখন শান্তির প্রস্তাব নিয়ে এই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধনের কাছে গিয়েছিল তখন দুর্যোধনকে ভগবান এই রূপ দেখিয়েছিল, কিন্তু এই রূপটা না, এই বিশ্বরূপ না। মহাভারতে বলা আছে এই বিশ্বরূপ না, কোন করাল রূপ দেখিয়েছিল। কিন্তু দুর্যোধন তারপরও বুঝতে পারে। প্রশ্ন ফারাকটা হচ্ছে কি, কেন অর্জুন বুঝতে পেরেছে দুর্যোধন বুঝতে পারেনি? দুজনকেই তো বিশ্বরূপ দেখাইছে। কারণ অর্জুনের মধ্যে শরণাগতি ছিল আর দুর্যোধনের মধ্যে শরণাগতি ছিল না। এর জন্য দুর্যোধন দেখতে পারেনি, অর্জুন দেখতে পেরেছিল। এর জন্য অর্জুনকে কি করেছে কৃষ্ণ, যে বিশ্বরূপ দেখিয়েছিল তেজময়, আর দুর্যোধনকে যেটা দেখিয়েছিল সেটা করালময়। এর জন্য আমরা এই শ্লোকের মুখ্য জিনিস বুঝাচ্ছে, বা গীতার এই শ্লোকের মুখ্য জিনিস কি, where there is a surrenderness there is a কৃষ্ণ। যেখানে শরণাগতি সেখানে কৃষ্ণ, আর যেখানে শরণাগতি না সেখানে হচ্ছে
কাল। যেখানে শরণাগতি সেখানে কৃষ্ণের স্বরূপ, যেখানে শরণাগতি নেই সেখানে কাল স্বরূপ। তাই কৃষ্ণের দুটো রূপ, কৃষ্ণের স্বরূপত দুটো রূপ। যেখানে ভক্তি সেখানে কৃষ্ণ স্বরূপ, যেখানে অভক্তি সেখানে কাল স্বরূপ। এর জন্য এটা লিখে রাখেন, যেখানে ভক্তি সেখানে কৃষ্ণের স্বরূপ, আর যেখানে ভক্তি নেই সেখানে ভগবান কাল স্বরূপ। এজন্য মানুষ বলে না ভক্তিতে মুক্তি। তো মুক্তিদাতা কে? মুক্তিদাতা মুকুন্দ। ভক্তি করবেন কৃষ্ণ দর্শন হবে, কৃষ্ণ প্রাপ্তি হবে। ভক্তি করবেন না, কাল স্বরূপে ভগবান আপনাকে দর্শন দেবে। জ্বালা যন্ত্রণা, দুঃখ, কষ্ট, রোগ ব্যাধি, প্রাকৃতিক বিপর্যয়, অর্থনৈতিক অভাব, মানসিক টেনশন, স্ট্রেস ম্যানেজমেন্ট, স্ট্রেস, so many difficulties. যেখানেই ভক্তি থাকবে, আর ভক্তির অপর নাম প্রভুপাদ বলছে ডিভোশনাল সার্ভিস। আর একটা অর্থ প্রভুপাদ বলছে ভক্তি মিন্স টু বি সারেন্ডার, শরণাগত হওয়া। যেখানে শরণাগতি সেখানে ভগবানের স্বরূপ, আর যেখানে শরণাগতি নেই সেখানে হচ্ছে কাল স্বরূপ, সেখানে হচ্ছে ভগবান কাল স্বরূপ। এখন চয়েস আমাদের কাছে। এজন্য ভগবান বলছে নাও ইট ইজ ইউর চয়েস। Would you like to see me as a Krishna, or do you like to see me as a Kal, as a time? তুমি কি আমাকে কাল স্বরূপে দেখতে চাও নাকি কৃষ্ণ স্বরূপে দেখতে চাও? চয়েস তোমার। এখন যারা ভক্ত ভগবানকে কি ভগবান স্বরূপে দেখতে চায়, আর যারা অভক্ত তারা ভগবানকে কাল স্বরূপে দেখবে। শুনবে না, উঠবে না, ভজন করবে না, জপ করবে না, ভগবানের কথা শুনবে না, সাধুগুরু বৈষ্ণবের ইনস্ট্রাকশন মানবে না। ভগবান আপনাকে কাল স্বরূপে দেখাবে, তখন আপনি সুরসুর করে ধাক্কা খেয়ে তখন আসবেন। বুঝা গেল? এটা হচ্ছে এই শ্লোকের মধ্যে থেকে আমরা এত জিনিসগুলোকে ফাইন্ড আউট করতে পারলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়। আগামীকালের প্রশ্ন লেখুন। ভগবত ভক্তিতে শরণাগতির প্রয়োজনীয়তা কি? ভগবত ভক্তিতে শরণাগতির প্রয়োজনীয়তা কি? এই শ্লোকের উপরে বেসিস করে লিখবেন, বাইরের কথা না। আমি উত্তরগুলো দেখেছি আপনারা অনেক সময় বাইরের কথা আনেন, তার মানে বোঝা যায় তখন আপনি ক্লাসে কনসেন্ট্রেট করেন। আমি প্রশ্ন উত্তর এই জন্য দেই যে আপনি ক্লাসটা কতটা ধ্যান দিয়ে শুনেছেন তার উপরে। বাইরের কথা তো আমরা সবাই ভক্তি জীবনে আসি, কিছু না কিছু তো আমাদের আইডিয়া আছে, শরণাগতি এই কারণ। আমি তো মুখস্থ বিদ্যা চাইনি, আমি চাই আপনি এই প্রভুপাদের কথা বা আমাদের যে ডিসকাশন এটার উপরে আপনি কতটা ধ্যানমগ্ন ছিলেন সেটা আপনার ওই লেখার মধ্যে বা বলার মধ্যে বুঝতে পারবেন। যখন আপনি ক্লাসের উপরে বেসিস করে বলবেন, রেফারেন্স দিয়ে বলবেন, তখন বোঝা যাবে না শি ওয়াজ এ অ্যাটেন্টিভ, সে অ্যাটেন্টিভ ছিল। কিন্তু যদি আপনি নিজের মন গড়া, আপনি শাস্ত্রে অত রিসার্চ করলে আমরা শরণাগতির ঘাটলে অনেক কিছু বলতে পারবো। আমাদের তো, আমি তো পণ্ডিত হতে না, আমাদের হচ্ছে কনসেন্ট্রেশন। আমি কতটা এই ক্লাসে কনসেন্ট্রেশন ছিলাম তার উপরে আমি প্রশ্ন দিয়েছি। এর জন্য যে বিষয়গুলো আলোচনা করেছি এই বিষয়গুলোকে আপনি রেফারেন্স করে লিখতে হবে,
তাহলে বোঝা যাবে যে ইউ আর ইন ক্লাস। আর যখনই আপনি এর বাইরে লেখেন, হতে পারে আপনি অনেক সুন্দর বলেছেন, অনেক সুন্দর রেফারেন্স দিয়ে লিখেছেন, বাট দে আর নট ফার্স্ট ক্লাস। আমি তাদেরকে শ্রেষ্ঠ বলি না, আমি শ্রেষ্ঠ বলি যারা এই ক্লাসের উপরে বেসিস করে বলেছে বা লিখেছে, তারা হচ্ছে শ্রেষ্ঠ। কারণ কি, তখন বোঝা যায় যে সে ক্লাসের মধ্যে পুরো অ্যাটেন্টিভ ছিল। ওকে, এজন্য উত্তর লিখতে হবে ক্লাসে কি আলোচনা হয়েছে এর উপরে। আর তখন আপনার কি হবে, এইভাবে যখন আপনি ক্লাস বেসিস উত্তর লিখবেন, তখন আপনাকে ক্লাসে অ্যাটেন্ড হতে হবে, মানে অ্যাটেন্টিভ হতে হবে। আর নাহলে তো আপনি হয়েছে এটা শুনলে তো প্রভু তো প্রশ্ন দেবে, ও তো আমরা জানি, কিন্তু আমি আমার মতো করে লিখে দেবো বাস, আমার সেটা দরকার নেই। তো রিসার্চ করলে আমরা অনেক কিছু লিখতে পারবো। আমাদের হচ্ছে আপনাকে ক্লাসের উপরে বেস করে লিখতে হবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। আগামীকালের শ্লোক হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু আর একবার প্রশ্নটা কি বলবেন? ভগবত ভক্তিতে শরণাগতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন। ভগবত ভক্তিতে শরণাগতির প্রয়োজনীয়তা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। কি বলে পদ্মা মাতাজি? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রথম অধ্যায়ের 41 নম্বর শ্লোক আপনি দিবেন। আচ্ছা ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। আচ্ছা, সবার জন্য তোমার খিদে লাগে না? খিদে লাগে? মিউট করে দিন, যার খিদা লাগে না কি লাগে একটু বন্ধ রাখুন। আমাদের এখন ধরে খিদা লাগেনি। আমাদের খিদা তৃষ্ণা বন্ধ করে দিয়েছে প্রভু। লিলিমা বলবে আমাদের খিদা কখন লাগবে? প্রভু যে শুরু করে 5টায় না 4টায়। হরে কৃষ্ণ প্রভু, আমার মা আবার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তো এই জন্য আমার ভাই সমস্যা নেই, ইয়ে করো যে আমাদের তো খিদা তৃষ্ণা শেষ করছে, রাত্রে আর কিছু একটু পিজা টিজা বানাই খাবো, সে শেষ করছে। প্রভু যে শুরু করে আর রাত্রির 10টা পর্যন্ত 11টা পর্যন্ত চলতেই থাকে, তখন আর এই রাত্রির 12টার সময় কি বানাবো? তখন যে কম্বলের মধ্যে ঢুকে পড়ি। আগামীকালের শ্লোক হচ্ছে ভাগবতমের প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 48 নম্বর শ্লোক। খুবই গুরুত্বপূর্ণ। ভক্তদের মনোভাব কিরকম হওয়া উচিত? তিরস্কৃতা বিপ্রলব্ধা সপ্তা ক্ষিপ্তা হতা অপি নাশ্য তৎপ্রতিকুর্বন্তি তদক্তা প্রভাব অপিহি। ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, বিচলিত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও তারা কখনো অন্যের উপরে প্রতিশোধ নেওয়ার কথা ভাবে না। এটা হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য বা ভক্তের সর্বশ্রেষ্ঠ গুণ। কেউ তাকে কষ্ট, দুঃখ এগুলো দিলেও সে কখনো কাউকে অভিশাপ দেয় না বা প্রতিশোধ নেওয়ার চিন্তা করে না। সে রাস্তা বদল করে ফেলে, বাট নো অ্যাকশন। এর জন্য এটা হচ্ছে ভক্তের গুণ। তিরস্কৃতা বিপ্রলব্ধা, তিরস্কৃতাহ বিপ্রলব্ধাহ সপ্তাহ ক্ষিপ্তা হতা অপি নাশ্যস্ত প্রতিকুর্বন্তি তদ্ভক্তা প্রভাব অপিহি। হরে কৃষ্ণ। ভাগবতমের প্রথম স্কন্ধের 18 অধ্যায়ের 48 নম্বর শ্লোক। সবার এটা মুখস্থ করবেন, খুব গুরুত্বপূর্ণ, এবং এটা মনে রাখবেন। এই শ্লোকটা যখন দেখবেন কেউ কি করে, কাউরে অভিশাপ দেয়, তখন এটা দেখাবেন, সি 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 প্রভু মাতাজি এটা কেন করছেন?
ভক্তদের আমাদের মধ্যে এরকম, সে আপনার খারাপ করছে ঠিক আছে, আপনি ভগবানের কাছে তার জন্য মঙ্গল চান, ভগবান বিচার করবে কি করার না করা। আমাদের কখনো এটা করা উচিত না, কারণ ভাগবত এটা বলেছে। ভাগবতে কি বলছে, সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে এই কথা বলছে, ভক্তের লক্ষণ হচ্ছে এটা, সে কখনো অন্যকে অভিশাপ দেবে না। হরে কৃষ্ণ। ঠিক আছে, যারা লাইভে আছেন আপনারা একটু 1 মিনিট ওয়েট করুন, আমরা ভাগবতের ক্লাসে যাচ্ছি, এই লাইভটা বন্ধ করে দিই। জয় শ্রীল প্রভুপাদ কি জয়।